কসম কোন বন্দিগির দাম নাই, কথা ঠিক কিনা? এই নবীকে ভালোবাসার নাম ঈমান। জালালি সাহেব দলিল দেন, আমার নবী বলে অর্ধের মানুষ লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমার নবী একদিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজমকে আমার নবী ডাক দিয়া কয়, ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজম ডাক দিয়া কয়, দয়ালে নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? এটা ভালোবাসা কি দেখান যায়? আমার কথা বোঝেন না, কথা কইেন, কথা কইলে ভালো লাগবে। ভালোবাসা দেখানো যায়। ওমর কান্দা দিছে, কই নবী গো আমি আপনারে কেমন ভালোবাসি কি কইতাম? আমার নবীকে কিছু একটা কন। ওমরে ডাক দিয়া কয়, নবী গো আমি আমার ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মস্তক টাকা পয়সা যা যা আছে, আমার নামাজ রোজা আমার জিন্দিগি আমার 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 সমস্ত বন্দিগি এবং সম্পদ ক্ষমতা ছেলে মেয়ে যাহা আব্বা আম্মা যাহা যাহা আছে সব বাদ আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার না। নওয়াজির করে নওয়াজি দাঁড়া কিছু কোয়াল কথা কয় না। ওরে বাপরে কত বড় দাঁড়ো, 60 বছর ইমামতি করলো কাজ নাই। ইমাম সাহেব কথা কয় না। কি সাহেব? ইমাম সাহেব 60 বছর ইমামতি করলো দাগ নাই। মুসল্লি 3 দিনে কুত্তাক দেখছে। দাগ যদি হইতো 1 নম্বরে ইমামদের হইতো, 2 নম্বরে মুয়াজ্জিনের হইতো। ইমামেরও নাই মুয়াজ্জিনেরও নাই, মুসল্লি আর কি দাগ। আচ্ছা আমি জানতে চাই, ওমর যেখানে কদম রাখে এই কদমের চারপাশের মাটি বালু যোগ্যতা কারো আছে না? নাই নাই। মিয়া হুজুর গাউসুল হককে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি তো গাউসুল সাকালাই যেরকম সুবহানাল্লাহ ব্যাপারটা কোন বন্ধের মুজাদ্দিদিয়া, হ্যাঁ আপনারা কোন হুজুর কোন দিকে সমস্যা আপনারা কোন মেয়েগুলো কাট দিয়ে সাইডুলকে সবক দেয়, যেমন আমরাও কালিয়া বলি সাইডুলকে সবক দিই, মেয়েগুলো মোজাক্কা দিয়ে নকশবন্দিয়া মোজাক্কা দিয়ে আমরা তরিকা। কাদরিয়া তরিকার যিনি মূল তিনি আব্দুল কাদের আল হাসানি ওয়াল হুসাইন। হুজুর বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ক্ষমতা বেড়ারে দিয়েছে ও কাউসে পাকের কাউসে পাক। অনেকে কয় কি গাউসুল আজম বলে শিরক হয়, আমরা এই সমস্ত শিরকের দাঁড় দাঁড়ি না। মা কয় না গাউসুল আজম বলে শিরক হয়, কয় নিও গাউসুল আজম মানে বড় সাহায্যকারী। সাহায্যকারী করলে যদি শিরক হয়, আমাদের পাশে তো মেন রোড, কোন দিকে রোডটা কোন দিকে? লোকাল বাস চলেনি, ভালো বাস চলেনি, যে বেটা টিয়াল বাসও থাবুরতে কয় কন্ট্রাক্টর, হ্যাঁ এবার কন্ট্রাক্টর আর কিছু করেনি, বড় বলে কয় কি হেল্পার কয়নি। হেল্পার হলো ইংরেজি, বাংলা তো হলো সাহায্যকারী। ওরে বাসের কন্ট্রাক্টরের সাহায্যকারী করলে শিরক হয় না। আমার গাউসে পাককে বুঝি সাহায্য করি বললে শিরক বুঝিব। কি বাসের কন্ট্রাক্টরকে সাহায্যকারী বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? কি বাসের কন্ট্রাক্টর দামি না আমার গাউসে পাক দামি? আরে আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সাহায্য করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? হুজুরে বলতেছে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআ ফগার দালালাতিন আলা হুসনিল ফিসাল। এ জগতের মানুষ, আমি আমার নানা মুস্তাফার গোলামের গোলাম, গোলামের গোলাম, 500 বছর পরের গোলাম। আমার নানার সমস্ত সুন্নাহ আমি জিন্দা করেছি,
এই জন্য আমার নাম হচ্ছে মহিউসুন্নাহ। সুবহানাল্লাহ কন্যা। সমস্ত দিন সুন্নাত গুনাহ জিন্দা করার কারণে আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, মুক্তাদের জমিনে থাইকা বাংলাদেশে যদি কোনো কাদরিয়া তরিকার পাগল আমি আব্দুল কাদেরকে ভালোবাসে, সে ঘুমাইতে গেলে যদি তার হাঁটুর কাপড় হাঁটুর উপর উঠতে যায়, আমি আব্দুল কাদের জিলানী হাঁটুর কাপড়টা মুক্তার থেকে নামাইয়া দিতে পারি। কাছে সন্ত্রাস টাইপের আর কি, কথার আগে হাত চলে আসেনি। উমরের জবানের আগে চলো আছে। উমরকে জগৎ ভয় করত। একদিন আল্লাহর হাবিব দক্ষিণ দিকে যা, শয়তান উত্তর দিক থেকে দৌড়াই আসতো, পিছের দিকে চাইয়া চাইয়া নবীজির লোকে ডাক ডাকাইছে আইসা। আল্লাহর হাবিব এটা হাতে ধরছে, কিও বেড়া দৌড়াও কা? শয়তান কইয়া রাসূলুল্লাহ নবী গো, একবার বিয়াদবি করছিলাম, 9 লক্ষ বছরের বন্দিগি চইলা গেছে, শেষ হইয়া গেছে। আমি দ্বিতীয়বার বিয়াদবি করতে চাই না। বলে কেন? বলে আমারে ছাইরা দেন। বলে কেন? বলে ওমর আসতেছে। সুবহানাল্লাহ। শয়তানে তো কে আইছে? আল্লাহু আকবার কইতা না? আল্লাহু আকবার। নবী গো আমার ছাড়ি দেন, ওমরকে আমার বড় ভয় লাগে। সুবহানাল্লাহ। আমার নবী গো উমর, আপনি এখনো ইমানদার না। না, উমরের রাগ বেশি। নবীর কদমে শুইয়া গেল, তলোয়ারটা গলার মধ্যে দূরা কয়, নবী গো এখন যদি ইমানদার ঘোষণা না দিবা, আমি কেল্লাটা কাটটা আপনার কদমে দান কইরা দিব। আমি আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরে সুন্নিরা কেন নবীরে ভালোবাসে তোমরা জানো না? তোমাদের চোখ নাই রে বাবা, তোমাদের চোখ হইয়া সুন্নিরা গলে না। কথা চোখ হইল দুইটা, কয়টা? সুন্নি ফির মাশায়েখ আলেমদের চোখ চাইছে। ওরে চর্ম চক্ষু বন্ধ করে অন্তরের চোখ দাও না খোলে। সুবহানাল্লাহ। খেলবি যদি প্রেমের খেলা, নবীর সাথে খেলো না। কথা ঠিক কিনা? ওরে জগতের মানুষ, উমরের মতো সাহাবী নবীর কদমে শুইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনি যদি আমার ইমানদার হিসেবে না গ্রহণ করিবেন, আমি এখন কেল্লায় ফুস দিলাম আমার নবীকে আপনি ইমানদার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও জগতের মানুষ, আমার নবীরে ভালোবাসার কথা বলে কোরআনে হাদিসে নাই। আমার নবী বলতেছেন বুখারী শরীফের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক না? জানের চাইতে অধিক বেশি নবীজিকে ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই। ওরে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই। কথা কোন ঠিক কিনা? যতই কলঙ্ক দেখ আমরা কিছু মনে করি না। আমরা নবীর পক্ষে আসি, থাকবো হাসরের মাঠ পর্যন্ত। আমরা নবীর কদম চাইরা দিব না। এবার বলেন আমরা নবীর পক্ষে আসি কি নাই? নবীর পক্ষে থাকলে লাভ না লস? সম্মান না অসম্মান? কেমনে? আমি দেখতেছি নবীর পক্ষে থাকলে লস, অসম্মান, কলঙ্ক, জ্বালা। জ্বালালি বুঝাইয়া দাও। এখানে আমরা সবাই নবীর পক্ষের লোক, ঠিক কিনা? দুঃখ লাগে, আবার হাসিও হয়। আমি মাসখানেক আগে বসুন্ধরা গেছি, ঢাকা বসুন্ধরা। আমার আমাকে তো এমন চিনে গত পরশু দিনের মাহফিল জাহাবার আমার একটু দেখে মানুষ হিসাবে তো 20,000। তো ওয়াহাবিবুল্লাহ দাওয়াত দিছে, তার ওদিকে যাবো না, বিশাল গন্ডগোল হয়েছে। আমার এমন চিনে নবীর দুশ্মনেরা। তো আমি গেছি, আমি নিজ কানে শুনতেছি, আমার টিটকারি দিছে, কইতে আইছে নবীর লোক। কার লোক? আমার কইছে ঠান্ডা হয়ে গেছে। মারাবা কর না, আমরা কার লোক? আরো জোরে কর। এবারে নবীর লোকেরা এখানে যারা আছো, একজন আসুন কোটিপতি, হাত তুলো। তোমরা তুই না বরে বাপ কোটিপতি, শিল্পপতি আসুন একা। হ্যাঁ, এখানে কোনো বড় লোক কোটিপতি নেই,
সব সিঙ্গি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার, খেতে কামারে কাম করে, তরকারি বেচে। ওই কথা কয় না, মেজরিটি হয়তো কয়েকজন আছে একটু মিডল ক্লাস, ঠিক কথা কয় না। নবীর পক্ষে দেখলে কিতে হয়েছে, ও কিরে না হয়েছে। আমার আল্লাহ কয় বন্ধু, যারা নবী পাইব তারা টাকা পাইব না। এই জন্য শুনি করতে আঁকো, যারা টিয়া পাইব তারা নবী পাইব না। এই জন্য আমি বলি, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। রিক্সা ড্রাইভার, সিঙ্গি ড্রাইভার, অটো ড্রাইভার, কৃষিখাতে কাম করে, অবিল্লা ববিল্লা, ওরে হরেক রকম গরিব দিয়া মিলাইছ মেলা। ওরে হরেক রকম গরিব দিয়া মিলাইছ মেলা। সবাই বুঝতে পার না, ওরে হরেক রকম গরিব দিয়া মিলাইছ মেলা। নবী তোমার দরবারে সব গরিবের খেলা, ঠিক কিনা? গরিব হইছ, আফসোস করো না, ওই ধনী বেড়া 500 বছর আগে জান্নাত পাইবা। আমার নবী বলে দুনিয়াটা একটা মরা গরু, দুনিয়ার বিচে যারা ছোটাছুটি করে তারা কুকুর। এই জন্য সুন্দিরা দুনিয়া দুনিয়া করে না রে, নবী নবী করে। দেহ মন বলে নবী নবী, ঠিক কিনা? দুই নয়নে বাসে ছবি, দেহ মন বলে নবী নবী, ঠিক কিনা? এবার বলেন, আমরা দুনিয়া চান না আখিরাত চান? এই দুনিয়াতে যারা নবীর পক্ষে, হাসরের মাঠে আমার নবী তাদের পক্ষে। চাই নাই আমরা দুনিয়াদারির সুখ, দেখতে চাই আমরা দয়াল নবীর মুখ, ঠিক না? চাই নাই আমরা দুনিয়াদারির সুখ, দেখতে চাই আমরা দয়াল নবীর মুখ। আমরা কাটে না পেরেশানি, বলেন কাটে না পেরেশানি, নবী জীবন আইল রে উদাসীনী, ঠিক কিনা? এবার দেখেন গরিব হইছেন, এবারে নবীর পক্ষে থাকলে শুধু কলঙ্ক আর কলঙ্ক আর জ্বালা, কইতাম নেই। 1 নম্বরের জ্বালা কলঙ্ক। আমরা নবীর সালাম দেইনি, বৈশা না শুইয়া, শুইয়া সালাম দেওয়া, শুইয়া সালাম সালাম কে যদি শুইয়া 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 ঘুমের ঘরে ঘুমের আগে দুরূদ শরীফ পড়ে, অসুবিধা আছে না? মনোযোগ। আপনারা আমরা যখন নবীর সালাম দেই, ইয়া নাবি ইয়া নাবি ইয়া নাবি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একদলে কইব বেদাতি, আঙ্গরে কয় বেদাতি মোল্লা, এতারা দাতি। কেমন বেদাতি কয়? এবার আমরা যখন নবীর সালাম দেই, আঙ্গরে কিটা কয়? দূরে কয় না, বেদাতি কয় না, মনে প্রকাশ করেন কয়নি? নবীর সালাম দিলে যদি বেদাতি হয় ভয় নাই। নবীর সালাম দিলে যদি দুজক দেয় তারপরও দিও, দুজকে জ্বলতে রাজি, লেকিন নবীর সালাম ছাড়তে রাজি। 1 নম্বরের কলঙ্ক। আপনি একা 5 ওয়াক্ত নামাজও যদি পড়ে, একা শশীনের মুড়ি, শশীনের নাম শোনেন না? এটা তো মোটামুটি আমলে 1 লাখ অনেক ভালো,
এ দেখবেন ওহাবিরা হাত লাগানো বেদাতি করে এলো না এলো আজকে টাকা দিকে আইতে আছে আমার কথা কই ঠিক মালা সাজিলাম না ওই এটা একটা সুন্নি লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এক কারা সর্বাঙ্গীন শরীয়তের ইবাদত করে ইয়ার পরে হেতারে বেদাতি ঠিক হেতা দোষ কিটা দোষ হলো নবীর পক্ষে ঠিক কথা কর ঠিক কিনা তাহলে এক নম্বরের দোষ কলঙ্ক জ্বালা আমরা রে কয় কথা কর না এবারে 2 নম্বরে আমাদের নবীজি নুননা মাটি বলে নূর মাটি নিয়ে কেন লাগছেন কিছু মোল্লায় কয় নুননা মাটি জানা জানি লাফালাফি করার দরকার নাই নবীজিটা এইটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর ব্যাকল নবীজিটা এইটা নয় নবীজিরে নূর হিসাবে মানার নাম ঈমান ঠিক কথা কর ঠিক আমার নবী নুননা মাটি কেমন নূর আইও ভাই এনো এটা ফেসেরও কি আল্লাহ জিহাদ করতা বিশা বলো 12 দল 11 দল বর্ডার বিশা এ নূর নিয়া মতভাত্তিকের অভাব নাই আমরা কোন দলে আছি জানার দরকার আছে নি আমাদের আকীদা হলো আমার নবী নূরুল্লাহ আমার নবী নূরুল্লাহ আল্লাহর নূর কার নূর আল্লাহর নূর তালিম সূরা মাইদা 16 নম্বর আয়াত আল্লাহ কয় সাদাতু মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন আমার নবী কার নূর আল্লাহর নূর আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ঠিক কি না আমার নবী নূরুল্লাহ একদলে বলবো দালালি শিরক করছে কথা কাটা ঠিক নবীরে নূর বলে কয় শিরকি নাউজুবিল্লাহ না কয় না হয় আল্লাহ দোয়া তুমি কথা কয় আমি আপনাকে এলাকায় আসলে বেশি আসি আসার সময় মানে বিশ্বাবুদ্র আমার পড়ে কতবার সুযোগ এবারে পাইছি করুণার পাই আমার আজকে মাহফিল আছে চট্টগ্রাম এটা বাজিব থানা করছিল তো যে আপনার আরো বহুত আগে নিষেধ করছিল হুজুর একটা আপনার আমি বিশ্বাবুদ্র বলছি যে এবার আমি আসবো ইনশাআল্লাহ আমি আসতে পেরে আমার কাছে ভালো লাগতেছে আপনারা খুশি না বেজা খুশি দরবারে আমার আব্বা করতো দরবারে যাইবা তো দরবারই হইবা ঠিক দরবার চাইলো না ও পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার ঠিক কি না আসেন আসতেছি সেদিকে গভীর মনোযোগ আপনারা কথা বলবেন আমরা যখন নবীকে নূর বলি আমাদেরকে কি বলে শিরকি বলে না মিছা কথা কয়নি কয়নি এবারে আলেম যারা আছে দেখেন ইতানের মুখে জুতা মারেন ইতান যে মৃত্যু মুনাফেক আমাদের নবীর আগে ঠিক আমার নবীর 500 বছর আগে একজন নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে তবে উনি মরে নাই উনি এখনো আছে চতুর্থ আসমানে কি নাম জোরে বলেন ঈসা খাড়া বেটা তুই শিরক কি বেটা রুহুল্লাহ বুঝুনি বুঝি না ও মা কইলা আমরা বুঝেননি রুহুল্লাহ বুঝেননি কি বলে রুহুল্লাহ বুঝো আমার মুরুবি কইতেছে আরে রুহুল্লাহ মানে আল্লাহর রূহ আল্লাহ রূহ ছিল না আল্লাহর রূহ কইলে কোন মৌলবি শিরকের ফতোয়া দেয় না আরে ঈসা রুহুল্লাহ মানে আল্লাহর রূহ তা আল্লাহর রূহ যদি হইলে শিরক হয় না আল্লাহর নূর হলে বুঝি শিরক হয় তাহলে ইতার বুঝা যায় ইতার আঙ্গ নবীর লগে দুশ্মনী ঈসা নবীর লগে বন্ধুত্ব শিরক যদি হয় এটা হইল কথা কথা নূরুল্লাহ যদি শিরক হয় রুহুল্লাহ শিরক আর রুহুল্লাহ যদি শিরক না হয় নূরুল্লাহ শিরক না রুহুল্লাহ কি দুনিয়ার কোন মানুষে কইছে কথা কথা না রুহুল্লাহ উপাধি দিছে কে আল্লাহ আল্লাহ বুঝি শিরক বুঝে না মৌলবী রে পুরো সিঁড়ি রে আমি আরে দেখো ঈসা রুহুল্লাহ এইভাবে শিরক না আমার নবী নূরুল্লাহ এইভাবে শিরক না
আমি জানতে চাই কি আমার নবী বেশি বোঝে না দুনিয়ার মোল্লা? নবী বুঝবো কি? নবী তো মূর্খ। আরে মানুষ এটা কিছু দৌড়ায়, দৌড়াও পিছিয়ে যাওয়া অসুবিধা। আরে সহি হাদিস, কি হাদিস? ওরে হাদিসে নাই, থাকলে না সহি। আল্লাহর কসম, এরা বুখারী বুখারী কয়, বুখারীর সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা বুখারী পড়ার ক্ষমতা নাই। এরা আছে বাংলা বুখারী। কি বুখারী? বুখারী কি বাংলা নেই? না, এটা হলো বাংলা বুখারী। এটা লিখছে জাকির নায়েক। ঠিক আছে, বুখারী, এরা বুখারীর সাথে কোনো সম্পর্ক নাই। হাদিস একটা কইল সাইডে, এটা বুখারী, আসলে নিজের বানানো হাদিস। বুখারীর সাথে কোনো সম্পর্ক নাই, কারণ যিনি বুখারী লিখছে ইনি ওহাবী না, ইনি সুন্নি। ইনি কি কয়? এরা তো কয় আমার নবী বলে সুপারিশ করতে পারবে না। ইমাম বুখারী বলতেছে নবী তো উঠতে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা একটা মুরিদান ছাড়াও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বুখারী শরীফের লিখিত লেখক বলতেছেন আসাদু মুজাদালাত, আল্লাহর সাথে হাসরের দিন আল্লাহর ওলিদের ঝগড়া হবে। সুবহানাল্লাহ। সমস্ত মুরিদ গেছে দুজক। যেমন এখানে যারা আছেন অনেকে এশার নামাজ পড়ে, সবাই না, অনেকে সব মুরিদ গেছে দুজক। এবার আল্লাহর ওলিরা আল্লাহ বলবেন যার বন্ধু আপনারা বেয়াস করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তো দেখো আমি মুরিদ করে দিছি, আমারও দিল তো যোগে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কইবো কেন? আমার কাছে আমাদের কাছে এক অক্ত লোক নামাজ পড়ছে, সুবহান। এক আমাদের হুকুমে একটা হলো রোজা রাখছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সাথে কিছু কিছু লোক হজ করতে, এই জন্য যদি পারেন বিশ্বকার লোক হজ করতে, সুবহান, বিশাল রহমতের ব্যাপার। ও খোদা, আজকে একটা মুরিদান কম জাহান্নামে রাইখা আমরা জান্নাতে যাইতাম না। এটা জালালির কথা না, ইমাম বুখারীর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ কামরা যাইতেন না বলে না, গাউসে পাকের নেতৃত্বে সব একজোট কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ার দিয়া, ওয়াইসিয়া, রেফাইয়া, এইভাবে যত তরিকার ফির মাশায়েখ সব এক। কয়জন? একজন। কথা বলতেছে গাউসে পাক, সবাই চুপ। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আমরা যাইতাম না, আমরা দুজকে যাই। আল্লাহকে জান দুজকে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ বলে দুজকে গিয়ে যাবে। সুবহান। আল্লাহ কইবো মালিককে দরজা খোল। সুবহান। এটা আমাগো জগৎপুরের মালিক নয়, এটা তার নাম হলো মালিক। মালিকের দরজা খুলে দিবে। আল্লাহকে বলতে আপনারা দাঁড়া, জাহান্নামে আল্লাহ নির্দেশ দিবে যে তোমরা একটু ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কই বন্ধু যা, আমরা ঢুকি যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ঠান্ডা। আল্লাহ কয় বন্ধু যারে যারে পছন্দ হয় আপনারা লইয়া জান্নাতে চইলা যা। এটা আর কথা না, বুখারীর কথা। জোরে কইতেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আপনি যখন নবীদের সালাতু সালাম কিয়ামে মুস্তাফা করবেন, আপনাকে বলবে বিদাতি। আপনি যখন নবীকে নূরুন আলা নূর বলবেন, আপনাকে বলবে শিরকি। এবার দুনিয়ার মানুষ আমি জানতে চাই, শিরকটা কি আমার নবী বেশি বুঝে না মোল্লা বেশি বুঝে? নবী। আমার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী ঘোষণা দিয়ে গেছে, ও জগতের মানুষ, উম্মত আমার গুনাহ করবে, আমি ভয় করি না। সুবহানাল্লাহ। কি করবে? গুনাহ করবে। চুপ না, কথা কয়, গুনাহ করবে। আমি ভয় করি না, কারণ তোমরা জানো না যে হাসরকে তোমরা ভয় করতেছ। হাসরকে ভয় করেন না? তারা সূর্যের তাপ, জমিন তামা হবে, গামের সাগরে সাঁতার কাটবেন, মাথার মগজ উতরাইবে গামের সাগরে। ওই গাম উত্তপ্ত গামের সাগরে মাংস গুনা খুইসা খুইসা পড়বো, কলিজা বাইর হইয়া যাইবো, আযাব আর আযাব।
ভয় লাগে না? আল্লাহ নবী কয় ডরাইও না। সাহাবীরা কয় কেন? কয় তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর কদমের নিচে। এলা আমরা নবী নবী করি, আমার কথা কর না। তোমরা বুঝবা না সুন্নিরা নবী নবী করলে বেদাতি। সুন্নিরা কেন? সুন্নিরা তো দেখে স্বয়ং আল্লাহ নবী নবী করে। কথা কর না। নবী বলতেছে উম্মত আমার গুনাহ করবে আমি ভয় পাই না, শিরক করবে আমি মনে করি না। সুবহানাল্লাহ। আমার নবী গ্যারান্টি দিয়ে গেছে আমার উম্মতেরা যাই করুক অন্তত শিরক করবে না। আর এরা আমরা টানি টুনি গেল বস্তা ঢুকে শিরকের কথা কোন ঠিক না? ও এমন হয়েছে আমি প্রায় জায়গায় কথাটা বলি, আমরা গ্রামে আমার সামনে বসছি এই জন্য প্রায় জায়গায় কথাটা বলি, কইতাম নিবা রাগ করবেন দেখুন। ও একবার ওষুধ বেচছে তো বেচতে বেচতে বেটা আমি রাগ করবো ওরে কথা করবো। ওষুধ বেচছে 5 বছর আমি কিটা কর কিছু বিটা তো ছোট ভাই ছাত্র বদল লাগছে। আমরা দেশের ভাষায় কথা, আমরা দেশে কিটা কর কামলা। এই বদিলারে দিয়ে গেছে ভাই বিদেশ। এই বদিলার 3-4 বছর ওষুধ বেচতে বেচতে এই তো ডাক্তার কি হয়ে গেছে? সে ডাক্তার হয়ে গেছে বলা হয় না, গরিবকে দিচ্ছে কথাটা খেয়াল করছে। কেমন ডাক্তার? কাগজের মধ্যে লিখছে ডেইলি স্টেন। আমার সামনে আমার একটা দেখেন ডাক্তার পরীক্ষা করতেছে, কাগজের মধ্যে লিখছে ডেইলি স্টেন। কি লিখছে? বুড়ারা করতেছে না, বুড়া দুধের করে ডেইলি স্টেন। ডেইলি স্টেন মানে ওই যে এমনি খেলে যে কি খেলে ক্রিকেট, এই একটা বল মারেন এটা প্লেয়ারের খেলা, দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়ার। ডাক্তারও লেখা কিন্তু ফেসাই না ফুসাই না থাকে কথা কথা লেখছে কিটা এটা কি ওষুধের নাম না খেলোয়াড়ের নাম? ডাক্তার সাহেব রে বলছে ডাক্তার সাহেব ওষুধটা আসেনি। আসি তো শেষ ডাক্তার এই জায়গা ডাক্তারের জায়গা তারা কি রুগী বাঁচবো না মরে? এই জন্য কাঠমোল্লা আর হাতুড়ি ডাক্তার এক। হাতুড়ি ডাক্তার করে জীবনের সর্বনাশ, এই কাঠমোল্লার গোষ্ঠী করে ইমানের সর্বনাশ। নবী কয় আমরা শিরক করতাম না, এটা করে শিরকি বানায় দেন। এরা শিরকের অর্থ বোঝে না, শিরকের সঙ্গে এরা জানে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন। আপনি যখন সালাম দিবেন আপনারা বলবে বেদাতি, আপনি যখন নূর বলবেন আপনারা বলবে শিরকি, আপনি যখন নবীর হাতের নাজের মানবেন আপনারা বলবে মুশরিক, আপনি যখন আল্লাহর ওলির কাছে যাইবেন আপনারা বলবো পীর পূজারি, আপনি যখন মাজার জিয়ারত করবেন আপনারা করব মাজার পূজারি। আমরা যখন লম্বা শুনলেন আমার আসলে কাটিয়ে রেখে অসুস্থ ছিলাম এবার মতো লম্বা চুল লাগবে না হাজি সাহেব ফাঁসক তো নামাজি হন, আমরা করবো বন্ড বান্ডারি কলঙ্ক তো অভাব নাই। আমরা যখন লাভ আমি দেখলাম নবীর পক্ষে থাকলে টাকাও নাই কলঙ্ক ভরা, ঠিক কিনা? আমি জ্বালাবি বলতেছি ও জগতের মানুষ লোকে আমায় বলে রে মন্দ সুন্নিদের কাছে লাগে আনন্দ, ঠিক কিনা? বলে রে বন্ধ জালালির কাছে লাগে আনন্দ, আমরা কাটে না পেরে শাহানি আমার মন চাহনে আমি জানি নবীজি বা নাই রে কলঙ্কিনী, ঠিক কিনা? নবীজির সালাতু সালাম কার? নবীজির কিয়ামে দাঁড়ায় কিয়াম করি কার? সালাম দেই কারে? তো নবিল্লাহ কয় বেদাতি, নূর মানি কারে? নবিল্লাহ কয় শিরকি, হাজের মানি কারে? নবিল্লাহ কয় মুশরিক। কথা ঠিক কি? তো নবিল্লাহ তো কলঙ্ক ভরা। তাহলে আমরা বলি সুন্নি হইলে জ্বালা আছে, সুন্নি হইলে কলঙ্ক আছে, সুন্নি হইলে দরিদ্রতা আছে, সুন্নি হইলে অভাব আছে, ঠিক কিনা? কারণ আমরা দুনিয়া চাই না, আমরা হাসরের মাঠে নবীর কদমে থাকতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে নি?
আসছে দরবারি লোক, সুন্নি লোক, আমাদের আকীদাটা তোমরা শোনো, তারপরে আমাদেরকে শিরকের ফতোয়া দিও। বলেন আল্লাহ ছাড়া কোন, সবাই বলেন আল্লাহ ছাড়া কোন, আল্লাহর কোন জাত নাই। সবাই বলবেন আল্লাহর কোন জাত নাই, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন ছেলে মেয়ে নাই, আল্লাহর মা বাপ নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আবার কাহারো থেকে জন্ম দেন নাই। ওরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারো থেকে জন্ম নেন নাই, তবে সৃষ্টি করেছেন ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুক। ঠিক কিনা? এরপর বলে আমরা শিরকি, এত সুন্দর আকীদা। মাজারও গেলে শিরক, দরবারও গেলে শিরক, গেলে বলে আরে দেখ কোন মৌলবী মাজারে গেলে শিরক ন, মাজারে গেলে জিয়ারত হয়। জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে সাক্ষাৎ। মাজারে গেলে সেজদা দেয়। আমি বলবো আমরা মাজারে সেজদা দেই না। আমরা কি সেজদার ভক্ত? না, সেজদার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু কিছু লোক দেয়, অজ্ঞতার কারণে দেয়, দিল শিরক হবে না। মোল্লা সাহেব, কেউ যদি মাজারে সেজদা দেয় শিরক হবে না। হ্যাঁ, শুনে নতুন শুনবে দালালি তো আগে নতুন। তবে মনে রাখবা আমরা সেজদার পক্ষে না, সেজদার মালিক আল্লাহ। এরপরও যদি কেউ মাজারত দেয় তখন হবে শিরক। যদি কয় মাজারওয়ালা আল্লাহ, মাজারওয়ালা আল্লাহ দিলাম সেজদা, তখন শিরক। বুঝুনি বা আল্লাহ মনে করে যদি সেজদা দেয় তাহলে কি শিরক। আর যদি এমনি অজ্ঞতার কারণে, একটা আলেম কি চাই আমাদের সেজদা দিব না। রিক্সাওয়ালা গরিব লোক কত প্রেমে ভক্তিতে কলিজা হয়ে গেছে, কত বুঝে না হলে না, অজ্ঞতার কারণে সেজদা দিছে, এটা শিরক হবে না, এটা কবিরা গুনাহ হবে। বুঝলি ভাই, তোমার তো ভুল বুঝে গেছে। শিরক তখন যদি আল্লাহ মনে করে, কি মনে করে আল্লাহ, তখন শিরক। আল্লাহ না মনে কইরা শাহজালাল তো আল্লাহ না। না কি আমরা কি শাহজালালকে আল্লাহ মনে করি? না, শাহজালাল আল্লাহ না হয়, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা। যদি যাইয়া কেউ অজ্ঞতার কারণে সেজদা দেয়, মূর্খতার কারণে দেয়, আমরা কিন্তু সেজদার পক্ষে নয়। অজ্ঞতার কারণে যদিও দেয় শিরক হবে না, কারণ শিরকটা এমন গুনাহ আল্লাহ মাফ দিবে না, আল্লাহ মাফ দিবে না। কিন্তু গুনাহে কবিরা আল্লাহ কলা না, তুমি রহমতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। খালেস নিয়তে তওবা করলে গুনাহে কবিরা মাফ হয় কি হয় না? এই জন্য বাবা এরা শিরক বোঝে না। আমরা মাজারে সেজদা দেই না, তবে গভীর মনোযোগ, বাংলাদেশে কিছু মাজার আছে ওয়ারিসবিহীন, ওয়ারিসবিহীন। যেমন এই দরবারে মাজার আছে না? কথা আছে, মাজারের ওয়ারিস আসেনি? আছে। আল্লাহ আজকের দরবারে সাহেব হুজুর মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী এই দরবারের ওয়ারিস। ইনি থাকতে দরবারে শরীয়ত বিরোধী কোনো কাজ হইতে দিবে না। কথা ঠিক কিনা? কেউ যদি দেয় বাধা দিবে। কিন্তু শাহজালাল, শাহপরান, ৩০০ শাহ কাউলিয়া, ওই যে শাহ আলী বুগদাদি, এদের কোনো ওয়ারিস নাই, ওয়ারিস নাই। ওই সমস্ত মাজারে কিছু ভণ্ডামি চলে, কিন্তু ওই ভণ্ডামির কারণে আল্লাহর ওলিকে দোষারোপ করা যাবে না। কথা বুঝে নিয়েন। যেমন আমাদের বাড়িতে মাজার আছে, ইচ্ছা করলে একটা লোক যায় সেখানে সেজদা দিতে পারবে না, আমরা আছি। ওই সমস্ত মাজারে ওয়ারিস নাই, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে অনেকে যায় সেজদা দেয়। তাদের বুঝাইবেন, দায়িত্ব নিবেন, ঠিক কিনা? কিন্তু মাজার ভাঙি দিবেন লাঠি দিয়া, এমন কথা কেন বলেন? মাজার ভাঙতে যাইও না, আল্লাহর গজবে ভাও চইলা যাইব। কারণ মাজার গুলা ভাঙার জিনিস নয়, মাজার গুলো হলো আল্লাহর নিদর্শন।
নবীর মনোযোগ। এই জন্য আমরা এবারে দেখেন আমরা বেদাতি কয়নি ওরা কথা না বলেন আমি যাবো বেদাতি শিরকি গুমরাহি জাহান্নামী বন্দ আমরা জ্বলি না সেতি না নিজে ভালো জগৎ ভালো কারণ আমি তো জানি আমার দাঁত আছে 100 বার বেদাতি করলে আমি জ্বলি না কারণ আমি জানি আমি বেদাতি দেখো আমার আপনারা যতই সুফি সাহেব মনে করেন আমি কিন্তু জানি আমি কি জিনিস আমার ভালো আমার খারাপ আমার তো আবার চিনে না আমি ভালো না খারাপ আমার সাইতে কিন্তু জগতে কেহ জানে না। এই জন্য সুন্নিদেরকে তোমরা বেদাতি কও আমরা চেতি না আমরা রাগ করি না ঠিক কিনা আমার সাথে কথা বলবেন আমরা বেদাতি বললে আমরা চেতি না আমরা রে শিরকি বললে আমরা চেতি না আমরা রে গুমরাহি করলে চেতি না আমরা রে মুশরিক করলে আমরা চেতি না আমরা রে বন্ড করলে আমরা চেতি না আমরা রে মাজার পূজারি করলে আমরা চেতি না তোমরা রে ওহাবি করলে চেতো কা এই কথা কইছে লাগছে এই কই চেতি লাগছে ঠিক আমি কি কারা খারাপ কইলা না না আমি বলতেছি আমরা রে এতগুলা কথা কও আমরা চেতি না তোমরা কি কথা কথা তো তোমরা ওহাবি বলে সেতো কেন আমার বেদাতি কও আমি সেতি না তার মানে আমি বেদাতি না আমার শিরকি কও আমি সেতি না তার মানে আমি শিরকি না আমার মাজার পূজারি কও আমি সেতি না তার মানে আমি শিরকি না তোমরা রে ওহাবি কইলে সেতো তার মানে তোমরা ওহাবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না আমার নবীর দুরূদ বইলো না বলেন নামাজ রোজা ছাইরো না আমার নবীর দুরূদ বইলো না আমার নবীর দুরূদ না বলিলে নবীর দুরূদ না বলিলে নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নফি ইসবাত বলা হয় তরিকতের মানুষ আমরা বুঝতে আর একটা আছে ইসমে জাত বুঝতাম নেই ইসমে জাতের জিকির করা জায়েজ আছে নি আছে এক মোল্লায় কয় নাই নাউযুবিল্লাহ হবে যাবেন আপনারা এতদিন ফতোয়া দিছে দুরূদ মিলাদের বিরুদ্ধে এখন ফতোয়া দেয় জিকিরের আল্লাহ আল্লাহ জিকির বলে করা যাবে না নাউযুবিল্লাহ আমরা বান্দা কারো আল্লাহ চিৎকার মেরে বলেন কার বান্দা আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জপ আল্লাহ 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 কোনা যখন দেখুন ও মৌলবী বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না জগৎপুর দরবারের ভক্তবিন্দু জানতে চায় এই মৌলবীর কি নাম এই মৌলবীর নাম হলো ভার্সিটির মান নিজেই বলতেছে মৌলবী নিজেই কয় আমি ভার্সিটি ওই ভার্সিটির মা মৌলবী কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না এখন আমরা কি আল্লাহ মানবেন না মৌলবী মানবেন তবে কি আল্লাহ কি কয় মৌলবী কি কয় জানার দরকার আছে নি আছে আল্লাহ বলেন সূরা মুজাম্মিল কোন সূরা মুজাম্মিল সূরা বলেন মুজাম্মিল আর জোরে মুজাম্মিল আসেনি কোরআন শরীফে আছে 8 নাম্বার আয়াত কয় নাম্বার 8 নাম্বার সূরা বলেন কয় নাম্বার 8 নাম্বার আল্লাহ বলেন ওয়াসকুর ইসমা রাব্বুকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ঘোষণা কর আল্লাহ ও বান্দারা তোমরা তোমাদের রবের নামের জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার নামে আমার রবের নাম কি আল্লাহ হরি বল আল্লাহ বল হরি আল্লাহ
এবারে জালালি সাহেব আমাদের রবের নাম 3000। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। আমাদের রবের নাম 3000। 1000 নাম আরশের মধ্যে গাঁথা। সুবহানাল্লাহ। আপনাকে কয় হাজার? 2000। কথা কও। 2000। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর। जो सुभान अल्लाह का 2 নম্বর সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমরা গরু না মানুষ? আমরা মানুষ না গরু? কে কে গরু একটু হাত তোলো। গরু তো চিনো বা? গরু দিয়ে আল হয় নেই। ডাক্তার আছে। গরুর কান দেখি কেন? সবাই বলো বা? যারা হাতে কি কেন? এবার আরেক হাতে কি থাকে? গরু যখন ঘাড়াই খায় কিটা দেয়? বাড়ি 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 দেয়। হাড়েনি? বাড়ি দি কয় হাড়। হাড়ে না ঘাড়াই যায়? বাড়ি দিয়া যখন কয় হাড় তখন হাড়ে। আমি বুঝি আমরা ঠেলা দি কইলাম না, ঠেলা দিলে তোরা গরু মার্কেটে উঠে যাবো। গরু না ঠেললে হাড়ে। আমরা কি গরু নি? ঠেলা দেওয়ান কেন? সুবহানাল্লাহ কইতে মন থেকে করে কর। এটাই হচ্ছে। তবে আমি দেখতেছি অরিজিনালটার অপেক্ষা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহর 1000 নাম আরশের মধ্যে গাঁথা, আর 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আর কত থাকে? 1000। 300 আছে ইনজিলে, 300 আছে তাওরাতে, 300 আছে জাবুরে। কই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ তো নাই। আর কত থাকে? 99টা নাম আছে ভোক্তাদি কাটার পিছনে। আরো জোরে কম। সমস্ত মুফতিকুল, মুহাদ্দিসকুল, মুফাসসিরকুল, মুজতাহিদগণ একযুগ হইয়া একসাথে হইয়া ডিক্লেয়ার দিছে আল্লাহ নামটা হলো ইসমে আজম জাতি না। আল্লাহর বন্ধু ডাক দিয়া কোমত রে, কেউ যদি ইসমে জাতের জিকির করে আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন আরশের মধ্যে যেই নাম তারা পাইব কই? ফেরেশতারা যেই নামের তসবিহ পড়ে তারা পাইব কই? কই ভাইব ইনজিল, কই ভাইব তাওরাত, কই ভাইব জবুর। ও বন্ধু আপনি জানাইয়া দেন যদি কেউ ইসমে আযম, ইসমে জাতের জিকির করে, আল্লাহ নামের জিকির করে গো, 3000 নামের জিকিরের আদায় হইয়া যাইব। আল্লাহ কয় বন্ধু আপনি উম্মতদেরকে জানাইয়া দেন কেউ যদি আল্লাহ নামের জিকির করে 3000 জিকিরের ফজিলত তার আমল নামায় লেখা হবে। আর মোল্লা কয় এবারে করুন দেখো নাউযুবিল্লাহ। এটা মোল্লা নয়, এটা আলেম নয়, এটা জালেম। কথা কোন ঠিক কি না? ও আমার বাবা, এরা আলেম নয়, এরা জালেম। জালালি সাহেব আপনি আলেম হইয়া, আপনার আব্বা আলেম হইয়া আলেমের মজলিসে আইসা আপনি আরেকজন আলেমকে জালেম কেন বললেন? আমি আলেমকে জালেম বলি না। ও বাবা তো বললা কেন? প্রথমে বাশার, তারপরে মুমিন, তারপরে আফতার, তারপরে আওতার, তারপরে আরেফ, তারপরে সালেহ, তারপরে মনসুব, তারপরে নকিব, তারপরে রুকাবা, তারপরে আলেম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান 11টা দেশ পাইলে তার আলেম কয়। মসনদ রুমি বলতেছেন হে জগতের মানুষ, 80,000 আলেম, 18,000 জাতের খবর যে রাখে, খবর যে জানে, খবর যে বুঝে, মসনদ রুমি তার আলেম বলে। আমার আব্বা মাঝে মধ্যে বলতেন কুতাম নেই পুরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধানে। ঠিক নেই? ওরে সতী সাধুর বাপ মিলে না সামনের হাবেশের গলে। যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ। বলেন বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ
খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। তাহলে যারা আল্লাহ নামের জিকিরের বিরোধিতা করব, তোমরা জানো আর মানো আর চিনো, জালালি তারে মুসলমান মনে করে না। কথা বল ঠিক কিনা? ও মৌলভী সাহেব, আপনি আমাদেরকে জিকির শিখাইতে হবে না। এটা ওলি আল্লাহর দেশ, আল্লাহর ওলিরা এই দেশের মানুষদেরকে বহু আগে জিকির শিখাইছে। ঠিক কিনা? ঠিক কিনা? তাই মৌলভী তো আমরা জিকির শিখার দরকার আছে না? আল্লাহর ওলিরা আমাদেরকে জিকির শিখেছে। একটু এসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নামজে এত মধু, আমার নবীর নামজে এত মধু, খাইলে গো মধু ফুরায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মনে আসে দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর নামজে এত মধু, আমার মুর্শিদ নামজে এত মধু, খাইলে গো মধু ফুরায় না। আল্লাহ আল্লাহ, আমার মনে আসে দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখাইল নামের সুদায় মারহাবা, মুছে গেল বাবের খুদায়। আল্লাহ 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 আল্লাহ, আর তাকে বেলা বদ যন্ত্রণা, বাগান তার তাকে বেলা বদ যন্ত্রণা, মুছে যাবে যাত না। আমার মনে হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, বেমুরিদে ফায়নার খবর মারহাবা। আল্লাহ আল্লাহ, বেমুরিদে ফায়নার খবর, খবর রাখে মুরিদানে হইয়াছে কোরআনে। আল্লাহ ফরমাইছেন কোরআনে। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, আশিক জানে রে নবীর প্রেমে আছে কত জালা। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রেমিক জানে রে মুর্শিদের প্রেমে আছে কত জালা। আল্লাহ 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 আল্লাহ, পাগল জানে রে নবীর প্রেমে আছে কত জালা। আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহে জালায় অঙ্গ আমার ফুইরা হইছে কয়লা। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আশিক জানে রে নবীর প্রেমে আছে কত জালা। আল্লাহ 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 আল্লাহ, তিনি যায় আমার তেমন তেমন। আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ, তিনি যায় আমার তেমন তেমন, রাইতে বারে জালার বানালি, রাইতে বারে জালা। মারহাবা। আল্লাহ, তিনি যায় আমার তেমন তেমন। মারহাবা। আল্লাহ, রাইতে বারে জালার জগৎপুরি, রাইতে বারে জালা। মারহাবা। আল্লাহ আল্লাহ, জগৎপুরি প্রেমে আমার অন্তরে ফুইরা কয়লা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আশিক জানে রে জগৎপুরি প্রেমে আছে কত জালা। আল্লাহ আল্লাহ, পাগল জানে রে জালালি বাবা প্রেমের কত জালা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘরে জালা বাইরে জালা গো। মারহাবা। আল্লাহ আল্লাহ, ঘরে জালা বাইরে জালা গো।
বুঝলাম না তার প্রেমের ধারা গো আল্লাহ আল্লাহ বুঝলাম না তার প্রেমের ধারা গো মারহাবা বুঝি না আই জালালির প্রেমের ধারা মারহাবা বুঝি না আই জগৎপুরীর প্রেমের ধারা মারহাবা আমি বুঝলি কি আর হাইতাম দয়াল এত চেলাম সরা আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ দয়ার নবীর আমরা গোলাম নূরের নবী আপনার দরবারে আমরা গোলাম এই তো আবার তাহলে সব সেরব করছে করবো নবীর গোলাম এটাও বলে শিরকি নাউজুবিল্লাহ কর কি নবীর গোলাম হলে অসুবিধা আসেনি জোরে কর যারা নবীর গোলাম তারাই আমার আল্লাহর গোলাম যারা নবীর গোলাম না তারা সব শয়তান ঠিক কি আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাহমাতাল্লাহ قريب من المحسنين দরবারে যাওয়ার সিরাপ আল্লাহ কয় ওলি আল্লাহ দরবারে গেলেই রহমত পাইবা এরা আল্লাহর সাথে কত দল গভীর মনোযোগ ইন্না মানে নিশ্চয় গ্যারান্টি দিচ্ছেন কি আল্লাহ আল্লাহ গ্যারান্টি দিলে দুনিয়ার মৌলবীর কোনো কথা চলে না আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহ আল্লাহর রহমত যদি পেতে চাও করিবুন নিকটে সুবহানাল্লাহ আমার আল্লাহর রহমত যদি পেতে চাও মুহসিনিন ব্যক্তিদের কাছে নিকটে যাও ওলি আল্লাহর কাছে যাও এখন আমি জানতে চাই মুহসিনিন মানে প্রধানমন্ত্রী না কথা কম না রাষ্ট্রপতি না স্বরাষ্ট্রমন্ত্রী না আমরা বিমান মন্ত্রী না আমরা এলজেডি মন্ত্রী না আমরা চেয়ারম্যান সাহেব না মুহসিনিন মানে মেম্বার সাহেব না তো কি মুহসিনিন মানে আল্লাহর ওলিরা ও জগতের মানুষ আল্লাহর ওলিদের কাছে যাওয়ার ঘোষণা কার আল্লাহর ওলিদের কাছে রহমত আছে কি নাই আছে কেমনে আছে দেখেন কিতাবুল মুগাজি বুখারী সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা থেকে একখান হাদিস কইতাম নি দিন ছিল শীতের দিন কিসের দিন শীতের দিন শীতের দিন প্রচন্ড শীত এখন কি গরমকাল না শীতকাল বুঝছেন আমার সব বাসি গেছে বিশ্বাস হয় না সব ভিজা তো কি শীতকাল আমার কাছে শীত লাগেনি অন বাংলাদেশ ঋতু নাই সারা বছরের বৃষ্টি হয় সারা বছরের গরম লাগে অল্প কয়েকদিন দেখুন শীত লাগবো এরপর আবার গরম চলে যাবো ঠিক নেই
ছয় ঋতুর দেশ একটা সময় ছিল, এখন আর নাই। গভীর মনোযোগ, প্রচন্ড শীত, এমন শীত রাতের ধরেন না 7টা বা 7:30। শীতকালে তো রাত 2 ঘন্টা বাড়ে। আমরা একটা সময় 6:50 মাগরিবের নামাজের আযান দিছে। আমার কথা কয় না? কোন কটায় দেয়? 5:10-15। তো প্রায় 2 ঘন্টা না? 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা। শীতকালে যেমন এখন বাজতেছে প্রায় 12টা, আগের প্রায় 2টা, গরমকালের প্রায় 2টা। কথা কোন ঠিক না? এবার দেখেন আমার আম্মা জান দয়াল নবীর কলিজার টুকরা, আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবীর স্ত্রীগণ আমাদের কি? দূরে কও না বেটা। আমার নবী নয়, সমস্ত নবীদের স্ত্রীরা আমাদের কি? তো বারবার মোল্লা বইয়ের মধ্যে লিখা রাখছে বিবি হালিমা, বিবি মরিয়ম, বিবি হাওয়া, আসেনি? আছে। আল্লাহ কয় সমস্ত নবীদের স্ত্রীরা আমাদের মা, জারগা মোল্লায় লেখছে বিবি। এদের ইমান আছে না? নিশ্চয় তার ধরনের দোষ আছে, কথা কোন ঠিক কিনা? ও গভীর মনোযোগ, আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, প্রাণ প্রিয়তম স্ত্রী, যিনার সাথে আমার নবী বেশি কথা বলতেন, অন্যান্য স্ত্রীরা একটু রাগ করছেন। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা, সাফিয়া, হাফসা, আপনারা কি আমি খাদিজা, আমি আয়েশার সাথে বেশি কথা বলি, এই জন্য আপনারা রাগ করেন? আল্লাহর নবীর স্ত্রীগণ চুপ। আমার নবী ডাক দিয়া কয় শুনেন, আমি প্রত্যেকের সমান ভালোবাসি, তবে আয়েশা হাদিস একটু বেশি পায়। মতান্তরে আমার আয়েশা 12 লক্ষ হাদিসের হাফেজা। আম্মা জান আয়েশা এই বিডির ঘরে আমার নবী যেতেন, আর এই বিজির ঘরটাই আমার নবীর হুজরা হইছে, নবীজির রওজা হইছে। সুবহানাল্লাহ। তো রাত 8টা বাজে, আম্মা জান কুটির শিল্পর কাজ করে, যে কোনো কাজ করতেছে, হঠাৎ করে কাঁদতেছে। আম্মা জানের শরীরে 12 হাতের একটা কাহ, সুবহানাল্লাহ কও। খারাপ লাগতেছে না? 20 গিরার একটা চুলি, কি চুলি, চুলি চিনেন? চুলি চিনেন? এখন চুলি চিনবে না। চুলি হলো 20 গিরা। কয় গিরা? 20 গিরা। এই হাতের কবজি থেকে নাভির নিচ পর্যন্ত আমার আম্মারা এখনো করে। মারাবা খান এটা রেখো। অন বেড়িয়া ফলে ব্লাউজ, আম্মা জানেরা হচ্ছে 20 গিরা, অনগার বেড়িয়া ফলে 10 গিরা। তো গিরা তো কমে গেছে, আল্লাহ চিনে না, কি কথা কোন ঠিক কিনা? আরো যোগ আসতে আছে, গিরা সারা 20 গিরা তো 10 গিরা চলে আসে, আর কয়েক বছর যাক দেখবেন গিরা সারা ব্লাউজ হবো। জোরে কোন নাউজুবিল্লাহ। কবির মনোযোগ, 20 গিরার একটা চুলি, 12 হাতের একটা কাপড়, মোটা কাপড়, মোটা সুতার একটা জাম্পার। সুবহানাল্লাহ। অনেকে জাম্পার গায়ে দেন আসি। তারপর আম্মা জান কাটতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে এদিক সেদিক তাকাইয়া দেখতেছে টাঙ্গুনির মধ্যে আমার নবীজির একটা শাল মোবারক। সুবহানাল্লাহ। শাল তো চিনেন? আম্মা জান শীতের জ্বালা নিবারণ করতে পারে না, আল্লাহর হাবিবের শাল মুবারকটা গায়ে দিয়া ভালাইছে। অনেকক্ষণ গায়ে দিয়া আরাম লাগতেছে। হঠাৎ করে নবীজি, হঠাৎ করে আম্মা জান আয়েশা মনে পড়ে গেছে, হায় হায় রে, এই শীতের মধ্যে আমি এত কিছু গায়ে দিয়া রাখলাম, তারপর আমার শীত লাগতেছে। আল্লাহর বন্ধুর জানি কি খবর, আল্লাহর বন্ধু জানি কোথায় আছে, কেমন আছে। সুবহানাল্লাহ। এই বিরহ বেতার গলে আমি নবীজির শাল মুবারক গায়ে দিলাম, আল্লাহর বন্ধুর জানি কি অবস্থা, আমার নবী জানি কোথায় আছে, কেমন আছে। 8টা বাজা গেছে, আমার নবী এখনো হুজরাতে আসে নাই। এই কথা কইয়া কইয়া মা আয়েশা কান্দে। আম্মা জানরা কত নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আমার নবীর
কথা চিন্তা করতে করতে হঠাৎ করে ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলিয়া দেখতেছে 20-30 হাত দূরে আমার নবী দাঁড়াইয়া রয়েছে। অদরে আমার নবীর গায়ে বৃষ্টি পড়তেছে। আম্মা জান আয়েশা মনে মনে ডাকতে, ও আমার আল্লাহ, আমি এত কিছু গায়ে দিলাম, আমার শীত নিবারণ হইতেছে না। আল্লাহর বন্ধুর গায়ের মধ্যে কোনো জামা নাই, একটা সাদা গেঞ্জি। আল্লাহর নবীর কি শীত লাগে না? তার উপরে আবার নবীর গায়ে বৃষ্টি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান এই বিরহ ব্যথা সহ্য করতে পারে নাই। নবীজি কষ্ট পাইতেছে, আম্মা জান আরামে সাধুর গায়ে দিয়া রইছে। আল্লাহর নবীর যে কষ্ট হইতেছে আমার মা আয়েশা সহ্য করতে পারে নাই। এই কথা কইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা ডাক দিয়া বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ। নবীজি কয় হাত দূরে? 30 হাত। সুবহানাল্লাহ। জোরে কোন কয় হাত? 30 হাত। ইয়া রাসূলুল্লাহ, এটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। এটা বলে ফালতু স্লোগান। ঠিক এই বক্তা আল্লাহর গজব থাকে। এই যে মুনাফিক মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। আমি কালকে দেখতেছি এ ওয়াজ করতেছে, একজন তাকবীর দিতেছে, জয় বাংলা। জয় বাংলা স্লোগান খারাপ নেই। জয় বাংলা মানে বাংলাদেশের আমরা চান না, কথা কেন কি বাংলাদেশের জয় চান? চান না। হুজুর ওয়াজ করতেছে, এক ছেলে আওয়াজ দিতেছে জয় বাংলা। হুজুরে কি কইব? কোন কথা নাই। অথচ আরেকজনে কইছে নারায়ে রিসালাত। হুজুর কয় ফালতু। আমরা কম নারায়ে রিসালাতটাকে ফালতু কইলো। ওমা কয়টা সাথে মাতাল তালে জয় বাংলারে ফালতু কইয়া সাইতা মোল্লা। কথা কয় না? ঠিক। জয় বাংলারে একটু ফালতু কইতা, হ্যাঁ ঠেলাটা বুঝতে কথা কোন ঠিকই না? সাথে মাতাল তালে ও মোল্লা, দুনিয়ার বাসলে ডরাই না, অপেক্ষা করো। আমার নবীকে রিসালাতকে ফালতু বলেছো, কবরে আগুনের পাশে ঠেলা লওয়ার জন্য। রিসালাত ফালতু হইতে পারে না। রিসালাত যদি ফালতু হয় তো তাওহীদও ফালতু হয়ে যাবে। কারণ রিসালাত আছে তো তাওহীদ আছে, রিসালাত নাই তো তাওহীদ নাই। কারণ দেখো এখন কি দিন না রাত? সূর্যের আলো আছে না? যেরকম সূর্যের আলো আছে, তো সূর্যের আলো নাই মানে প্রমাণ হয় কি নাই? সূর্য নাই। কথা কেনা? জমিনে যখন রোদ, আসমানে তখন কথা কয় না কেন? তাহলে রোদ আছে, রোদ আছে, রোদ নাই। নবী আছে তো আল্লাহ আছে, নবী নাই তো আল্লাহ নাই বলে কেমনে? সূর্যের কিরণ হলো রোদ, আল্লাহ পাকের নূরের তাজাল্লি হলো নবী মুহাম্মদ। মোল্লা জিউ নামাজ কয় আতুমির নূরিহি, আমার নবী হলো আল্লাহ পাকের জাতি নূরের প্রতীক। এটা আমাদের আকীদা। দুজকে গেলে অসুবিধা নাই। কথা বলতে আমরা দুজক ভয় করি না, বেহেশত চাই না, আমরা নূর নবীর কদম চাই। কথা বলতে তোমরা আমরা কিটা মানি? আমরা বহুটাকে মরে গেছি। আমার কথা কথা ঠিক। সুন্নিরা মরার ভয় করে না, সুন্নিরা মারে না, মরে। কথা কয় না? কারবালার প্রান্তরেতে প্রমাণ ফারুকি পর্যন্ত আমরা মারতে জানি না, তবে আমাদের মার হবে শেষ রাত। শেষ বালাজার, তাদের মার আমরা মারি না, আমরা মারি না। আল্লাহ যেইভাবে ছাড়ে না, ছাড় দেয়। ঠিক কথা কেনা? মুসলমান
আমরা মরণকে ডরাই না, কারণ আমরা বহু আগে মরে গেছি নবীর প্রেমে। ওরে এমন অনেক পাগল আছে, এমন অনেক আশেক আছে, যারা নবীর প্রেমে মরে আছে। ঠিক কিনা, ঠিক কিনা? ওরে এমন অনেক পাগল আছে, বলেন এমন অনেক পাগল আছে, যারা নবীর প্রেমে মরায় আমার, ব্যথায় হৃদয় বহরায় আমার। ঠিক কিনা, ঠিক কিনা? বলেন ব্যথায় হৃদয়, জোরে ব্যথায় হৃদয়, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা। ঠিক না? আমরা মরারে ডরাই না, কারণ আল্লাহর ওলির কদমে যখন বায়াত রাসূল গ্রহণ করেছি, আল্লাহর হাতে হাত, আল্লাহর নবীর হাতে হাত, আল্লাহর নবীর ওয়ারিসদের হাতে যখন হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করেছি, তখন আমরা মরে গেছি। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ। এই জন্য বাবা, বাংলাদেশে একটার পর একটা ইস্যু চলে। সুন্নি আলেমরা বাস্তুতি নিয়ে কথা কয় না, কথা কয় না। আমরা কি ভাস্কর্যের পক্ষে? জোরে কর। মূর্তি যেইভাবে হারাম, ভাস্কর্য এইভাবে হারাম। কথা কয় না। আমরা মূর্তির পক্ষে না, আমরা ভাস্কর্যের পক্ষেও না। আমি বলবো, আমাদের 20 কোটি লোকের মা আমাদের প্রধানমন্ত্রী। কথা কয় না। মা গুলি কি গুণ হইব না? বেড়ি বয়স 75 বছর। বেড়ি আল্লাহ হায়াত দারাজ করে। তবে মা গো, মা, আমাদের সাথে কিছু অমানুষ আছে। এরা আমাদের বাপের মারছে, মাইয়া ক্ষান্ত হয় নাই। এরা কয় আমাদের বাপের কবর যেন আযাব হয়, এই আল্লাহকে মূর্তি বানাবো। কথা কন না মাগো, আমনে আপনার আব্বার জন্য মূর্তি বানাইয়েন না, মা আমনে মসজিদ বানান, মাদ্রাসা বানান। আমরা সরকার বিরোধী লোক, আমরা সরকারকে মহব্বত করি, ভালোবাসি, সরকারের লোক। কথা কন না। তবে আমরা এটাকে ইস্যু করে সরকার পতন আন্দোলনে আমরা না। আমরা সরকারকে পরামর্শ দিব যে সুন্নিরা আপনার পাশে আছে, তবে আপনি ভাস্কর্য করেন না। ভাস্কর্য যেটা, মূর্তিও এটা। মূর্তি বানায় মাটি দি, এটা বানায় সিমেন্ট দি। আমার কথা কানা, এটারে ঠেলা দেয় বাঁশ দি, এটারে দেয় রড দি। আমার কথা কানা, এটার ভিতরে খের, এটার ভিতরে কঙ্কর। যে কলে মাথা না। আমরা মূর্তির পক্ষে না। আমরা বলে রাখবেন, আমরা কবর না। আমি মুসলমান, আপনি মুসলমানকে প্রতিনিধিত্ব করতেছেন 90% এই দেশে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমি বলবো, আপনি 90% ইমানদারের মনে আছেন, মুসলমানের মনে আছেন। এখন আপনি ভাস্কর্য করার কারণে প্রত্যেক মুসলমান হয়তো ডরে ভয়ে কিছু কয় না, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনি না মূর্তি থেকে যাইয়েন না, আপনি ঘোষণা দেন প্রত্যেক মসজিদে যেন প্রতি শুক্রবার আপনার আব্বার নামে মিলাদ শরীফ হয়, মুনাজাত হয়। কথা কোন ঠিক কিনা? আমরাও চাই না, আমরাও না চাইয়েন না আমরা আব্বার কবর যেন আযাব না হয়। মূর্তি বানাইবেন, 100% কবর আযাব হবে। আমরা এই দেশের কথা কোন দূর মিয়া, এই দেশ কি ইমান নেই? ইমান হলো কোরআন এবং হাদিস। কথা কোন ঠিক কিনা? সৌদি আরবে মূর্তি বানাইছে, তো সৌদি আরবে তো মনে করেন যে আরো কত আকামও চলে। কথা কোন ঠিক কিনা? অন্যান্য দেশের তুলনা দিয়া লাভ নাই। আবার আমার দেশে কিছু আলেম ফার্সে হয়ে গেছে, এগুলো মনে করেন এক বেয়াদবে খানায় কাবাবে বাস করতে। কথা কন আরো দূরে কন। আচ্ছা, খানায় কাবাবে ভাস্কর্য কইল, তার ইমান আসেনি, তার মুসলমানই আসেনি, তার মুসলমানের জানাজা দেওয়া যাইবনি। এই জন্য মাগো, আমরা আমাদের 20 কোটি লোকের প্রতিনিধি, আমরা মুসলমান। এই দেশে মুসলমানদের অধিকার বেশি, 90% উপরে মুসলমান। আপনি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন কোন কাম করিয়েন না, এমন কোন কাম করিয়েন না। আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি, আমরা আবার হেফাজতের লোক, আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করতেছি। কথা বলতে দেখি না। তবে আফসোস একটা জিনিস লাগে, ওদিন আমি দেখলাম
ফ্রান্সে আমার নবীকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করেছে, আমরা প্রতিবাদ করছি কি করছি না? করছে। এখনো করি, কথা কোন ঠিক কিনা? ঠিক। সব মুসলমান করেছে। আমি দেখলাম, মনে রাখবেন, যারা হেফাজত করে, যারা কওমি, যারা আমরা ওহাবি করি, তারা এটা মানে। আবার আমরা বেদাতি কয়, আমরা এটা মানি না, কথা কয় না। কিন্তু এটা কি ইস্যু করে কিছু নাস্তিক মোরতাদ মুশরিক হিন্দুরা যদি কোন মুসলমানকে গালি দেয়, এটা কিন্তু মানা না। কথা কয় না। আমি ওই দিন দেখলাম চট্টগ্রামের জমিনে একদল হিন্দু মিছিল করতেছে, হেফাজতের গালে গালে জুতা মারা তালা তালা নাউজুবিল্লাহ। হেফাজতের গালে কি আছে? আরে দালালির মুখ কি আছে? আরে আল্লাহ তো হেডাই হল। ঠিক আর আজকে হেফাজতের কাছে কালকে আন্দোলন করবো। ঠিক। এখানে আমরা সবাই এক। আমি হবি বলবো, সে মানবে, তারা আমাদেরকে বেদাতি বলবে, আমরা মানবো। লেকিন বিধর্মীরা আমার মুসলমানদের সম্পর্কে চক্রান্ত করবো, আমরা এটা মানবো না, মানবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে এক কথা হওয়ার তৌফিক দেন। ওই তো না, এটা আমার নবী কইছে, দিয়ে চোদ্দ হইল। মা কথা কথা। তার ঘরে আমরা দোয়া করতে পারি কি পারি না? কিন্তু মাগো, আমি সরকার মহোদয়, আমার মা বাংলাদেশের মা জননী, আবার কৌমিও জননী, আমরা গীতে দিছি, এটা তো বিশাল কিছু দিতেছি। তাহলে বোঝা যায় দুঃখ লাগে। তখন রাজনীতি করি না, দুঃখ লাগে যখন 2001-এ বিএনপি শরীফ জামাত ইসলাম সাইদুলীয় কুজুর যখন ক্ষমতা আসতো, তখন গোলাম আজম, সাইদি, নিজামী, হেফাজত ইসলামের আমিনী, এরা সংসদে ছিল। বাংলাদেশের অধিকাংশ জায়গায় জিয়াউর রহমানের ভাস্কর্য হয়েছে, কি হয়েছে? তারা আসিল কেউ কথা কেন? জিয়াউর রহমানের সময় না যায়, বঙ্গবন্ধুর সময় না যায়, এটাও মানা যাবে আর মানে সবার জন্য হারাম। কথা বলা এই জন্য বা আমরা বলবো, আমরা সুন্নিরা সরল মনা, সাধারণ, আমরা সরকারের পক্ষের লোক, স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতা বিরোধী নয়। কথা বল ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিরা স্বাধীনতার পক্ষে ছিল, আমরাও স্বাধীনতার পক্ষে আছি। তবে আমি আবারও বলবো, করজোরে বলবো, মাগো আপনি ভাস্কর্য করেন না, কইরা মুসলমানদের হৃদয় থেকে বিচ্ছিন্ন হইেন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। নাকি বিশ্ব নবী? না, ফুল কায়নাতের নবী। তো বিশ্ব নবী কইছে সুন্নি হুজুর, বড়টা হুজুর, বড়টা হেলিকপ্টার আইছে। আল্লাহ কয় রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে নবীও সেখানে, আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রব। আপনি যে বিশ্ব নবী করলেন, বিশ্ব আল্লাহ কন্যা কার মাকিও? আচ্ছা আপনারা বিশ্ব আল্লাহ কম যাইব না? সবাই বলবেন বিশ্ব আল্লাহ কম যাইব না। তো বিশ্ব আল্লাহ করলে ইমান থাকবো নি? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে ভুল মাখলুকাত ৮০,০০০ আলম ১৮,০০০ জাতের রহমত বানাইয়া পাঠাইছি। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম। নবীজির ঘাম মুবারক তো নূর। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। শুধু ঘাম মুবারক নয়, আমার নবীর পায়খানা মুবারক নূর, আমার নবীর ফসরাব মুবারক নূর। ये खुराक गाता हमारा बीज जुदा, ये खुराक गाता हमारा नूर खुदा।
তুমি আমি যা খাও, ভালো খাও আর খারাপ খাও, লেফটিনে গেলে মদ পায়খানা হইয়া যায়। আমার নবী যদি সুটকিও খাইতেন, নূর হইয়া বাইর হইতে। তাহলে আমার নবী তো দূরে, আমার নবীর মশরাব মুবারকের যোগ্যতা কাহারে নাই। আর কোন নবী আঙ্গর মত নমাজিও যাইও সেটা বুঝবে খবর, কেউ কারো খবর যায় না। গভীর মনোযোগ। এই জন্য বাবা, ইসলামের জান, নামাজ রোজার জান, ঈমানের জান আমার কামলিওয়ালা নবী দুজাহান। রহমতের ভান্ডারে গো নবী, আপনি নূরের খনি, ঠিক না? রহমতের ভান্ডারে গো নবী, আপনি নূরের খনি। ওরে পাপী লোক করাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুনাহমনি। কথা কোন ঠিক কিনা? আপনারা আমার এই নবীরে পছন্দ হয় না, এই নবীরে ভালো লাগে না। ইব্রাহিম নবীর ভাগন আসেনি? আছে। দূরে বেড়া ব্যাগ কর, আমার নবীর পায়খানার যোগ্যতা ইব্রাহিমের নাই। ঠিক। কারণ আমার নবীর পায়খানা মোবারকটা নূরুন আলা নূর। ইব্রাহিম কি নূর না? ইব্রাহিম নূর, নূরুন আলা না। ইব্রাহিম নূরের আফাল। সুবহানাল্লাহ। আদম নবীর পরে সমস্ত নবীদের ধাতুগুলো হলো নূরে আফাল। খেয়াল রাখবেন, কোন নবী আমাদের মতো মাটির মানুষ না। আমরা তো মাটি না, আমরা হলাম নুতফা, খালাকাল ইনসানা মিন নুতফাতিন। আমরা হলাম নুতফা, নুতফা, নুতফা। মাটি নয়, মাটি একমাত্র আদম ও সফিউল্লাহ। মা হাওয়া মাটি নয়, মা হাওয়ার দাঁতু হলো আদম নবীর বাম পাজরের হাড্ডি। ঈসা রুহুল্লাহর দাঁতি হাড্ডিও নয়, মাটিও নয়, জিবরাইলের ফু। সুবহানাল্লাহ। আর আমাদের দাঁতু হলো নুতফা। সুবহানাল্লাহ। আমি ফান্দার মাসুম সাহেবের কাছে বয়ান, আমাকে একজন আলেম বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকজনের বিবাহিত স্ত্রী বিবাহ করছে, তাকে ও তার পরিবারকে মা বলা যাবে না। এই কথাটার একটু উত্তর চাই। আমি বুঝি না, বুঝেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মতের স্ত্রী বিবাহ করছে, তালাক দেওয়া স্ত্রী বিবাহ করছে, তাকে ওই স্ত্রীকে নবীজি বিবাহ করার পরে আমাদের মা বলা যাবে না। এই কথাটা একটু বলে দেন। কত বড় নাজাস, কত বড় জাহেলিয়াতের আকীদা। আমার নবী বিধবা কেন বিয়ে করছে, তালাক পাত্তা কেন বিয়ে করছে, এটা উম্মতকে শিখাইছে। আর যখন আমার নবী শাদী করলেন, তখন আর কারো স্ত্রী থাকে না, কিছু থাকে না। আমাদের জন্য আল্লাহর কসম, আল্লাহর ঘোষণা হচ্ছে সমস্ত নবীদের, আমাদের নবী নয়, সমস্ত নবীদের, সমস্ত আম্বিয়া কেরামের স্ত্রীগণ আমাদের মা, মা, মা। তারা মা জানবে না, তারা ফাসিকে মুরাক্কাব নাইবে শয়তান। এটা দেখেন বহুত হিসাব। আল্লাহ কো আল আম্বিয়াউ মাসুমুন। কোন নবীদের কোনো গুনাহ নাই, কোন নবীদের কোনো গুনাহ নাই। জোরে কর, আমি কোন হিসাবের নাম লইতাম না। বারবার হিসাব হাত তুলে কয়, আল্লাহ আদম নবী একটা গুনাহ করে 300 350 বছর কাঁদছে। ঠিক কয়নি? কতজনে কর না? হিসাব, হিসাব কিটাও হিসাব। আরে বড়, এই জন্য গাউসে পাক বলতেছেন, ওরে পীর হইব 12 দল। কয় দল? 11 দল যাইবে রে তল। বলিয়াছেন গাউসে পাকে, দেখো কিতাব খুলে। ওরে বর্তমানে পান্ড পীরে জগৎ গেছে পরে, ঠিক না? ওরে বর্তমানে জাহেল পীরে, বর্তমানে ফাসিক পীরে জগৎ গেছে পরে। ওরে যুক্তি তর্কে, ওই যুক্তি দিছিলেন না? যুক্তি দিছিলেন? ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? এবার আসো মুসলমান, পীর মুরিদি এত সোজা? বাংলাদেশের মুরিদিনের কোনো হিসাব বেশি। ঠিক
অনকুর দিকে সাত মালাইলে কইতাম কইতাম নি বাংলাদেশে যতগুণ সুন্নি আলেম বেগুন হিসাব ওটা বেটা মফির আলী কি গাছের কোটা ওরে এক হিসাব রেট টিয়া দিলে খেলা হত দিয়া রে ওরে সাইলে কে হো পীরের বস্তু নিতে নাহি পারে ওরে উপযুক্ত হইলে তারে ডাইকা আনবে গলে না দালালি ডাইকা আনবে গলে ঠিক না ওরে দূর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা বরং দূর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা তার জগৎ পুরীর খেলা খুশি হন দালালি আইসি প্রকাশ করে যায় কোরআনে কোথায় কার আল্লাহ কথা কথা কাটা যাই তো কইবানি কোরআনে কোথায় সেটা কয় আল্লাহ দালালি যে ফিল কয় না আচ্ছা আমি আমরা তো আছেন আমি রাঙ্গামাটিতে একটা মাদ্রাসা দিছি মারাবা বান্দরবনে একটা দিছি মারাবা ঢাকাতে একটা দিছি মারাবা আমার দরবারে তো চলতেছে এখন ব্রাহ্মণবাড়িয়ার 3 লাখ ফিট আমি কালকে সেখানে মানুষকে সেখানে আমার খানকা আছে সেখানে 1 লক্ষ 500 জায়গা দিছি সেখানে মারাবা আমি দেখছি যে মাদ্রাসা ছাড়া সুন্নিয়াত প্রতিষ্ঠা সম্ভব না বিখ্যাত বড়টা হিসাব করে বাংলাদেশে বড়টা হিসাব করে বিখ্যাত কেন জানেন এরা যদি চেষ্টা করতো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এটা একটা মাদ্রাসা করতে পারতো করেন না বলেছে হ্যাঁ আল্লাহ একে খেটো রাগ করবেন আপনারা করেন আগে নিজের সমালোচনা করেন পরে অন্যকে করেন কথা কোন ঠিক কিনা আমার কাছে একদিন 20 জন লোক মুড়ি দিয়েছে আমি বললাম তোমরা পত্রিকা আইসো বলে আমরা 21টা করে মুড়ি দাম করতে নমান করে চিনবেন তো বলে হুজুর আমার কাছে মুড়ি দিই কেন কয় হুজুর 20 বার গেছি 20 সালে দেখা যায় না কেন কয় তারা 10 মাস দিয়ে দিতে হয় তার মধ্যে ভাবিরা তো সমালোচনা করে মনে রাখবেন তিন মুড়িদের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই তিনের সাথে সম্পর্ক হলো কলজা বেটা মনে রাখবি মার চাই বাপের চাই আল্লাহর 10 কত হয়েছে 18 দিন মানুষ মা কেবো আমার সাইড দাও বাপে কেবো আমার সাইড দাও কত গেছে হ্যাঁ কোথায় কেবো 8-10 দাও তার আছে কি বীরকে দিবে এত সোজা দিবি আমার আব্বাই কইতাম নি কোথায় হইতে আইলাম গয়ামি তোর দিগ কে ভাই আমার জগৎ গোস্বামী আর ভাগ্য হইল না আমার ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার ঠিক না আমি নিয়ে আইলাম সোনা গয়ানা জগৎপুরী রে ব্যাপার করিতে রে দুনা রে সব গোয়াইলাম কামসাগরের পার ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার আল্লাহু আকবার এবারে দাঁড়িয়ে ফেকছে আপা বয়স না বাতাস বয়সে কত বয়স 65 হ্যাঁ বয়সে পয়সা আর অর্ধেক আগে গেছে এটি বয়স না বাতাস তাহলে ধান বয়স আগে বাতাস দাঁড়িয়ে ভাইতো না লাগানো কথা গোপন কথা কই রেখা তো দরবার
এরা না করলে কোনো করুন শিখবে করতে। যখন শরীয়ত আসে না তখন মাওলা আলীর সাথে আম্মা জান ফাতেমারে বিয়ে দিছে। দিছে কারা? নবীজি। কে দিছে? নবীজি। চাচা বাতিজি এক গ্রাম ব্লাড। শরীয়তে যে সম্পর্কটা হারাম সেটা আমার নবীর জন্য আরাম, কারণ আমার নবী শরীয়তের ঊর্ধ্বে আমার নবী নিজেই শরীয়ত ধরে করেন। সুবহানাল্লাহ। আলী বিয়ে দেওয়ার পরে আলী বাসর ঘরে যাচ্ছে। কই যেতেছে? বাসর ঘর। এগুলা দেখো কই যেতেছে? কত বছর আগে হচ্ছে না? 50 বছর আগে। বাসর টাকা কত বছর আগে হচ্ছে বেটা? সারা জগিটা মাত্র বুঝো না। ও মা হন তাই বছর স্বামী তো ভন্তা যেত। এই ভন্তার মুখের আগেরটা স্মরণ করো। এই আলী ভোট দিছে। নবীজি কো বাড়ি গেছে। কথা বলতে আলী যাইতেছে কোথায়? বাসর ঘরে। দূরে বাসর ঘরে। আমার নবী কো বাবা এখানে আসো। একটু গোপনে কই না বলেন না আমরা ঘুমাই ওইদিকে সামনে দিল ক্যামেরাটা আমি ফেসবুকে সেই জাতি বলতে দেখি। আমার নবী কানে কানে কো আলী 12 মাসে 12 কত? 12 মাসে 12 দূরে কর 12 মাসে 12 তার মধ্যে যে যত কমাইতে 12 এটা হলো তাসাউফ তরিকা হাকিকত। আলিও বুড়া হইতা না। কি হইতা না? বুড়া হইতা না। দাড়ি সাদা হইতো না। 12 মাসে 12 তার মধ্যে যে যত কমাইতে 12 আর আমরা তো মাসে করছি আবার আমার মসজিদ করতো নিয়ে আইলাম 16 গয়ানা তোর দিগ ব্যবহার রীতে রে গুনা সব খোয়াইলাম কামসাগরের পার। ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার এখনো বেলাতে তোরলাম গতরি ও জগৎপুরী রে বেলা গেছে দণ্ড গোসারি রে মুক্তি পেতে চায় জালালি তোমার। ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার। আল্লাহ সোল বলে না বন্ধ হইছে কি বন্ধ হইছে চলবো আর বলে না রঙের পূজার দিগারা এক একটা ফুলের এক একটা গান অনেক আলেম আছে বড়। আমি তো খুব দূর থেকে আসি আমি বলে বিশ্বাস হুজুর বাবা আমার একটু আগে দিয়ে না যাইতে লাগে 6-7 ঘন্টা তো কখন আমরা আগে দিই আমরা একটা 10টার আগে তো মাহফিল হয় না আমরা 10:30 দিই। যেমন কথা এমন কাজ আমার 10:30 বাজানো 10:20 দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ এই লো হিসাব মুখে কাজে এক। সুবহানাল্লাহ কইতে না গভীর মনোযোগ। এরে বাবা মুরিদান কি তো বাবা ডরাইছে আমার মনে করে ডরাইছে ভুলে ভালো কাটতো গভীর মনোযোগ। মুরিদান পীরকে হাদিয়া দেওয়া সুন্নতের রাসূল। এক সাহাবী গরিব একবার গরিব কিছু দিতে পারে নাই। আমার নবীর জন্য হাদিয়া শুরু 3টা দিলাইছে। কি দিলাইছে? দিলা সাহাবীরা প্রমাণ কইরা দিছে নবীর সাথে দেখা করতে হলে কিছু দাও, মুরিদান পীরের সাথে দেখা করতে হলে কিছু দাও। দিবেনতে দিবা তো পাইবা, না দিয়া পাওয়ার আশা করিও না। তবে মুরিদান যেটা দিব এটার প্রতি পীরের কোনো লোভ থাকা যাবে না। ঠিক তো আমার হাদিয়া দাও, এত বিশ্বাস তো হাদিয়া দাও। এইটা গোপন, এটা কি এইটা বুঝে আমি বিশ্বাস করি না সাই কত সমস্যা তো সেখানে হিসাবে কি করতেছে ওই ছাই আলেছে তে নোট বড় হলে আব্বা যদি ছোট করে দূরে যাবে আরে বেটা পীর মুরিদি মার ছাই বাপের ছাই গেছে আল্লাহ 10 নিবে, টাকা পয়সার সাথে পীরের সম্পর্ক নাই। পীর কি দিবা ঠিক
কলিজা কলিজা কথা বল ঠিক সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালাতুল ইয়া হাবিবাল্লাহ মাদ্রাসা দিছি আমি সেদিন গেছি 15 নভেম্বর এই গত মাসে আমার ওখানে প্রায় ৭৫,০০০ টাকা হাতিয়ে দিছি আমি ১০,০০০ টাকা গাড়ি বাবদ আনছি ৬৫,০০০ টাকা মাদ্রাসা দিয়েছি ওখানে ১ গ্রাম আমার কর্মে ধর্মে একা পুরা গ্রাম ২০০ চুলা সব বায়া রাসূল গ্রহণ করছে দয়া নবীর কাছে আমি গুনাহগার মুসিলা আমি কিছু আমার ১ টাকা দিলে সেটা মাদ্রাসা দিবা মাদ্রাসা দিলে এটা আমি পাবো আমার মাদ্রাসার কাজ চলতেছে জানুয়ারি থেকে সবকিছু প্রক্রিয়া জানুয়ারি থেকে ক্লাস শুরু এই জন্য বা সুন্নি মাদ্রাসা যদি হইতো আমাদের সুন্নি এত তামান্নারা সত্য হইতো অপ্রিয় সত্য হলো পাকিস্তানের হুজুরেরা পাকিস্তানের বিশ্বাসেরা এদেশে আইসা কয়েকটা মাদ্রাসা দিচ্ছে বিশেষ করে চট্টগ্রামের জামিয়া ঢাকার কাদরিয়া যদি না দিত হিসাবের হিরালি বহু টাকা বন্ধ যেত এই জন্য বেড়ার কাছে আমরা দিই পাকিস্তানে ১ টাকাও নেয় না সব মাদ্রাসা দিয়ে যায় ওরকম ভালো যাক এই জন্য বা আমি দেখলাম এই দেশে যত বড় বড়টা বড়টা দরবার আছে তারা যদি মাদ্রাসা দিত প্রত্যেকটা থানায় মাদ্রাসা হতো এখন সুন্নি বলান ফরবো কই সবের ওহাবি মাদ্রাসা আলিয়ার গেলে জামাত থাকো কমিটিতে হয়ে থাকো আঙ্গ কোনো মাদ্রাসা নেই ঠিক এবার সুন্নির ভূত জগৎপুরীর মুরিদানের ভূত পড়ে কমি মাদ্রাসায় হাত হইয়া দাওয়া হাদিস ফাঁস করে আব্বা তুই যে জগৎ ফুলকে সেটা তো শির হবে তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের দ্বারা সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমিন বলেন আরো জোরে বলেন এবার আল্লাহ কোরআনে জালালির পীর কয় না তো ওখানে আমি গেছি তারা তো আর কোনো দিকে আমার লোকে ১ ঘন্টা বহস করছে এটা স্টেজে মনে করেন যে প্রথম জন গেছি এখন আল্লাহ কসম অন্তত ৩০০ আলেম স্টেজে আমি তো ভয় পাইছি আমি তো একটা আমার কেউ নাই আমি মদিনা আল্লাহ ডাক দিছি যে মরে গেছি ইয়া রাসূলুল্লাহ তোমার কথা মানলে মারো আমি চাইতাম না ৩০০ সব মহতাবে তখন চিন্তা করলাম এলেম শুধু কোরআন হাদিস ইজমা কি আছে না এলেম আরো কিছু বাহিরেও সত্য এলেম কোরআন হাদিস ইজমা কি আছে উসুল বালাগাত আওতাত নুহ হিকমত মানতিক সরব জোরে বল সুবহানাল্লাহ মানতিক অবলম্বন করি এক জায়গায় আর আগে ওয়াজ করতেছে বারবার করে রাসূলুল্লাহর কবর নাউযুবিল্লাহ কবর দিয়ে দইলা ভিতরে কবর দিয়ে গেছে ভিতরে কবর দিতে সব দিনা না ৩ ঘন্টা ওয়াজ করছি সভাপতি দুটোনাম ৩টা কমি মাদ্রাসার সভাপতি বেড়া কমি মাদ্রাসার সভাপতি এই বড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এই বড় বেড়া বেড়া মাইসটা লইয়া কয় এই হুজুরে আমরা টাকা দিতে পারতাম না আমিও মরি দই আমরা সব মরি সেখানে মাদ্রাসা দিছি এবারে না ভাইয়া একটা আমার হরতে নাকি হুজুর আমি মুরিদের কুতুর কোয়ের নামাজ উঠতো কিটা হইতো আমিও নামাজ পড়ি না আর মুরিদানরা হরে না আমি বললাম যে আমি নামাজ পড়ি না আমার মুরিদানরা নামাজ এটা কোন হিসাব কারণ এরা পীর মানে না কি মানে না একটা অজুহাত হলো পীর শব্দটা কোরআনে না কারা দি কারা বলো কারা দিয়ে তারা কয় পীর শব্দ কোরআনে সবাই বলেন পীর শব্দ কোরআনে এই জন্য তারা পীর মানে আর বললাম নজ কোরআনে না যেটা কোরআনে না এটা হঠাৎ দরকার আছে নিও হুজুর আমরা নামাজ পড়ো বেড়া তোর হুজুর করবে এই বেড়া নামাজ কোরআনে আছে হুজুর আছে আমি দেখা যদি কোরআন শরীফ খুলিয়েছে করতে আছে ওয়াকিমুস সালাত আমি তাকে কাপড় যদি বড় সালাত আলো কষ্ট নামাজ কি কোরআনে কি নামাজ আছে না সালাত আছে জালালিয়া সালাত আদায় করে তবে মনে রাখবা নামাজ নিজে কার জন্য মানুষকে জালালিয়া দেখাইয়া নামাজ পড়ে না লোক দেখানো নামাজি পাওয়ায় সৌদা গেছে আর বাকি চায় চায় না সৌদা গেছে তাহলে আমরা সালাত চাই কি চাই জোরে কর পাঁচ ওয়াক্ত কথা বলেন ঠিক কিনা শুধু পাঁচ ওয়াক্ত পড়ে না সুন্নিদের মধ্যে ওলি হয় পাঁচ ওয়াক্ত পড়লে ওলি হওয়া যায় না নফল বন্দেগী তাহাজ্জুদ গুজার হইয়া আল্লাহর ওলি হয় কথা কর ঠিক কিনা মনে রাখবেন আমার নবী পৃথিবী থেকে বিদায় নিতেছেন 3টা কথা বলেছেন সালাত
সালাত সালাত কথা কথা কেন আমরা সালাত চাই কি চাই না আল্লাহ আমাদেরকে আপনার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আমিন আরো জোরে বলেন আমিন আচ্ছা এবার দেখেন তো আল্লাহ কোরআনে বলতেছে সূরা কাহাফের 17 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা জোরে করে সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু আপনার উম্মতের মধ্যে যাদের কুফল ভালো যাদের কুফল ভালো জোরে বলেন যাদের কুফল ভালো তারা আপনার মত একজন মুর্শিদ পাবে সুবহানাল্লাহ এই জন্য আমরা জগৎপুরি রুসিলায় জালাল রুসিলায় রুসিলায় আল্লাহর ওলিদের রুসিলায় আমরা দয়াল নবীর কাছে বায়াত নিই সুবহানাল্লাহ জোরে করে ঠিক কি না এই জন্য আমাদের পীর ও মুর্শিদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আসতে খান বেহেশতের মালিক আল্লাহু আকবার কইতেন না আম্মা জান আয়েশা কে আসেনি আছে কোথায় আম্মা জান আয়েশা ঘরের দরজা খুলিয়া দেখতেছে আমার নবীর উপরে অতরে বৃষ্টি পড়তেছে আল্লাহর নবীর কষ্টে আমার মা আয়েশা বিরহ ব্যথা সহ্য করতে পারে না আম্মা জান ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা ডাক দিয়া বেহুশ হইয়া গেছে আমার নবী যে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছে আমার নবী শুনছিনি শুনছে জোরে কোন শুনছে শুনে না কথা বলো না নবীজি শুনে নাই কারণ শরীয়ত মানতেই বলি মজুরে কম লাগা নবীজি মানুষ রূপে আইছে তো এই মানুষীয় রূপ এটা মানতেই বলতো কথা কথা ঠিক তবে মানুষের রূপ নূরের মানুষ কথা কোন ঠিক কিনা শরীয়তে মুহাম্মদীতে বলতেছে আমার নবীর স্ত্রীরা যত জোরে আওয়াজ দেয় যত জোরে ডাক দেয় যত জোরে চিল্লানি দেয় আল্লাহর হাবিবের স্ত্রীগণ যত জোরে আওয়াজ দিত রে 2.5 হাতের বেশি যাইতো না সুবহানাল্লাহ কয় হাত 2.5 হাত নবীজি কয় হাত দূরে 20 হাত আম্মা জানেরা ডাক দিলে কয় হাত 2.5 হাত আর আনো বেরিয়া ডাক দিলে 2.5 মাস না এলাকার মা বোন এলাকার শূন্য এলাকা মারহাবা আমার মা বোনেরা আবেদা তাহেরা সালেয়া রাবিয়া বসরির মতো বলি মারহাবা বলেন হাদিস শরীফে আসতেছেন আম্মা জানেরা যত জোরে আওয়াজ দিতেন কয় হাত আমরা বেরিয়ে আড়াই ভাই বাবুর কি মুসল্লিও মসজিদে বলবে তবদি যাবে বেড়াবো মার্কেট করে ঠিক আরে মুসল্লি ঠিক ছেড়ে দিলাম আল্লাহর হাবিব হচ্ছে 30 হাত দূরে কয় হাত 30 হাত আম্মা জানেরটা গেছে 2.5 হাতে না কোন নবী শরীয়তে তো শুনে নাই শুধু নবীকে শরীয়তের গল্লিতে আটকাইলে হবে না নবী শরীয়তের উঠতে আমার নবী নিজেই তরিকত আমার নবী নিজেই হাকিকত আমার নবী নিজেই মারেফাত ঠিক বুখারী শরীফে আমার নবী বলতেছেন আইয়ুকুম কে আসো আমার মত আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না তোমরা সামনে সামনে দেখো আমি নবী পিছু আমি দেখি ঠিক জোরে কইলো শুনি মনে মনে কইলো উম্মত রে এই জগৎপুরের জমিনে যখন এশার নামাজ পড়ছো মনে মনে যখন কইছো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আমার নবী ডাক দিয়া কয় উম্মত তুমি মনে মনে কইছো আমি দয়াল নবী নিজের কান মোবারক দ্বারা শুনেছি আম্মা জান জোরে কথা রাস্তে কর 2.5 হাত নবীজি 30 হাত আল্লাহর হাবিব হাকিকতে মুহাম্মদীতে তরিকতে মুহাম্মদীতে আল্লাহর নবী যেই দিকে চায় সব দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে তুমি আসতে বলে আমি শুনি জোর বলে শুনি আমার নবী দৌড়াইয়া দেখতেছে আমার জান বেহুশ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেহুশ হইলে আমরা দেখবেন একটা কাজ করে একটা পানি লইয়া মুখে দেয়নি দূরে কর না এটা সুন্নতে মুক্তবা
সুবহানাল্লাহ কোন নবী? আম্মা জান যখন বেহুশ হইয়া গেল, আমার নবী একটু পানি লইয়া আম্মা জানের বুকে দিলেন। আম্মা জান হো ওরে আগের দিনের মানুষদের যে অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আলে বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আগের দিনের মানুষদের যে অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আলে বালা হয়ে যাইতো। ঠিক না? এই বালা কি এই জবানা করতে হার বনি না বলবেন? এই বালা কি এই জবানা করতে হার বনি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। ঠিক না? ওরে এরকম গানুরের নবী টুগাই ভাইবালি ফিরবে না। ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। সমস্ত নবীদের সম্মান, সমস্ত নবীদের ইজ্জত, সমস্ত নবীদের আমল, ঈমান, আখলাক এক পাল্লায় নিলে আমার নবীর কত থুতু নিলে থুতু মোবারক পর্যন্ত। এই নবীর শান, এই নবীর মা। আমার আব্বাই কইতো নাইসা তরবুজ চোখের পানি দিয়া গো দয়াল দুয়াইতাম শহর। ঠিক না? আব্বার আমার আম্মা জানাইসা পানি দিলেন, নবীজির দিকে তাকাইয়া আম্মা জান কাঁদতেছে। আমার নবী কয়সা কান্দেন কেন? আয়েশা আরো জোরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা আপনি কান্না বন্ধ করেন, আপনার চোখের পানি আমার মনে বোঝে না, আমি দিন মানে। আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক কষ্ট বলিবার নয়, মনের কষ্ট মনেতে রয়। ঠিক না? অনেক কষ্ট বলিবার নয়, মনের কষ্ট মনেতে রয়, যায় না প্রকাশ করা ব্যথা, বলেন যায় না প্রকাশ করা ব্যথা। ও গো আমার সালাম বুঝে দিও, বলেন আমার সালাম বুঝে দিও। হায় হায় রোজায় যায় বিজারায় আমার, ব্যথায় হৃদয় বহরায় আমার, বলেন ব্যথায় হৃদয় বহরায় আমার। আমি ব্যথা নিয়ে যাব মারা, বলেন ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা। ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আপনি কান্দেন কেন? কই নবী গো আপনার প্রেমের জ্বালা আমার অন্তর ছুঁইছে। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামা আহলে সুন্নাহর আগমন। আব্দুল হালিম মাওলানা, হযরত মাওলানা আব্দুল হালিম আল হুসাইনি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ দিছে কি? আল্লাহ। জোরে কর আল্লাহ। এরা নাইবে নবী, আমার নবীর পক্ষে সৈনিক। কথা কম ঠিক কি? মনে রাখবেন, বড় ছোট বাদবেন না, এলেম আমল কম বেশি চাইবেন না, দেখবেন আমার নবীর পক্ষে কথা বলে কি। এলেম দিয়ে কিটা করবে? ঠিক। আমার কথা কেন? ঠিক। ওই আল্লাহর এলেমের কি অভাব আছে না? না। আম নবী বলে ইনটেক, আম নবীর স্ত্রী মা খাদিজা তো কুবরা বলে ইনটেক না। তো এই এলেম দিয়ে কেমনে খাত গাইবে? না। এলেম কালামের বিচার না। আমার নবীর পক্ষে যে সে আমাদের মাথার তাজ। ঠিক। নবীর পক্ষে খানায় কাবার ইমাম হলো আমগো জুতার নিচ, এটা ফারুকী হুজুর কইছে। কথা কম ঠিক না? আমার নবীর রাত দিয়া কর এক মিনিট ধরে দিছে, মানে তো আলে ভাষায় গেছে। আলহামদুলিল্লাহ করা এটা কি কইতাম, আমি তো একজন আলে হইতে পারি না বাবা, তবে আমি আওলাদ করি, আমার সিলসিলাটা বহুত বড়, আপনারা হয়তো অনেকে জানেন না। আমার আব্বা আমিরুল ইসলাম জালানী সাহেব এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠায় 11 বার মার খেয়েছে আমার আব্বা। আমার আব্বা সেরে গেছে আমিরুল ইসলাম জালানী, যার নাম হইলেও মনে করেন যে ওহাবি সোহাবিদের পায়জামা গরম হয়েছে। কথা কম ঠিক? আমি দশতে বসতে বা আপনারা আমার মনে কষ্ট নিন না, আমার কথা যদি কারো মনে কষ্ট হয় মদিনার খাতিরে আমার ক্ষমা করে দিবেন। আমি হুজুরের ইজ্জত রক্ষার্থে আমি
এসেছি, হুজুর আমার বলছে, আমি কোনো কথা বলি না যে বাজান আপনি আমার বলছেন আমি মদিনাওয়ালার গোলাম, আপনিও মদিনাওয়ালার গোলাম, আপনিও আওলাদে নবী, আমিও আওলাদে নবী। একজন আরেকজনকে আওলাদে নবী হিসাবে যদি সম্মান না করে কে করবে? ঠিক। আমার নবীকে আসা আমরা কাঁদেন না, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাঁদতাম না কেমনে, আমার কলিজা তো ফাইটা যাইতেছে। বলে কেন? ওই নবী গো আমি শীত নিবারণ করতে পারতেছি না, না ভাই আপনার একটা চাদর মুবারক গায়ে দিছি, আপনার একটা শাল মুবারক গায়ে দিছি, তারপর আমি শীতে কাটতেছি। আমি আপনার কথা চিন্তা করতে করতে আমি দরজাটা খুলটা দেখতেছি, আপনার গায়ে অজরে বৃষ্টি পড়তেছে। আমি তাকাইয়া দেখলাম আপনার গায়ে কোনো জামা নাই, আপনার গায়ে কোনো মোটা পোশাক নাই, সাদা একটা পাতলা গেঞ্জি, অজরে বৃষ্টি পড়তেছে। এবার আপনারা বলেন শীতের মধ্যে বৃষ্টি হলে শীত কি কমে না বাড়ে? ইয়া রাসূলুল্লাহ আমি এত কিছু গায়ে দিলাম, শীত নিবারণ করতে পারি নাই। নবী গো আপনার কি শীত লাগে না? আমার নবীকে আসা কখন দেখলেন বৃষ্টি? আমার গায়ে কোনো বৃষ্টি পড়ে নাই। সুবহানাল্লাহ। বলে আমি যে দেখছি। বলে দেখেন বৃষ্টি হলে গেঞ্জি কি ভিজে না শুকনা? বৃষ্টি হলে কি হইব? ভিজা। দেখেন আমার গেঞ্জি শুকনা, আমার চুল শুকনা। সুবহানাল্লাহ। নবীকে আমি দেখছি তো। সুবহানাল্লাহ। আমার নবীকে আপনার দেখা ঠিক, আমার গায়ে বৃষ্টি পড়ে না এটাও ঠিক। সুবহানাল্লাহ। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই। বলে আপনার গায়ে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি শীতের জ্বালা নিবারণ করতে না পাইরা নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমে এত জ্বালা, হর মুর্শিদ প্রেমে এত জ্বালা, আগে কেন কইলি না তোরায়ও? ঠিক না? এখন পুড়ে পুড়ে হইলাম সারা, পুড়ে পুড়ে হইলাম সারা, হবে আমার কোন গতি? সুবহানাল্লাহ কইতেন না? আমার কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কষ্ট আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ আমি যখন শীতে কষ্ট পাইতেছি টাঙ্গুনির মধ্যে, অন্তত টাঙ্গুনিও লাগছে অন্ত আলনা বলা হয় এরা চিনব না, কারণ ভদ্র সমাজে এখন আলনা ব্যবহার করে না, এখন ওয়ার দুটোর ভিতরে কাপড় না। ঠিক। একসময় বাঁশের মধ্যে দুই পাশে রশি লাগাইয়া বাঁশ বাঁধতো, এটা টাঙ্গুনি করতো। ঠিক। ইয়া রাসূলুল্লাহ শীতের জ্বালা নিবারণ করতে না ভাইরা টাঙ্গুনির মধ্যে আপনার শাল মুবারক দেখেছি, আমি গায়ে দিছি, আমার বিয়াদুফি মাফ করেন। বলে না না বিয়াদুফি নয়, আয়েশা আপনি আমার চাদর গায়ে দিয়া ধন্য হইয়া গেছেন। সুবহানাল্লাহ। আমার গায়ে বৃষ্টি পড়ে নাই, কিতা পড়ছে? আমার নবী কায়সা আমি নূরুন আলা নূর, আমার গায়ের লগে জিডা লাগে এটা নূর। সুবহানাল্লাহ। আয়েশা আমার সাদুরটা জ্যোতিষময় হইয়া রয়েছে। আয়েশা আপনি যে আমার সাদুরটা গায়ে দিচ্ছেন, আপনার চোখের পর্দা খুলিয়া গেছে, আমার গায়ে বৃষ্টি পড়ে নাই, আমার সাদুর গায়ে দেওয়ার কারণে আপনার চোখের পাওয়ার বাইরে গেছে। আয়েশা অন্তরের চোখ খুলিয়া গেছে। ও আয়েশা আপনি জ্যোতিষময় হইয়া গেছেন, জ্যোতিষময় হইয়া আপনি দেখছেন এখন নয় তখন নয় 24 ঘন্টা বৃষ্টির মতো আল্লাহর রহমত আমার উপর পড়ে। সেটা দেখছেন তো, সেটা তো বন্ধ হয়ে গেছে। নবুয়তের পরে আর কোনো নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। নবুয়তের দরজা বন্ধ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কাদিয়ানীরা কাফের, তারা শেষ নবী মানে এই শেষ নবী যেইভাবে একটা নবীর গুণ, নবীর কি গুণ। শেষ নবী না মানলে সবাই একার সংসদে আইন চাই। কাদিয়ানীরা কি কাজ? জোরে কর না, আরো জোরে। কাদিয়ানীরা কাফের, আইন করলে কাফের, আইন না করলে কাফের না। না। কথা কথা কাফের, করলেও কাফের, পাগল লাগাবে। না করলেও কাফের। খাতামুন নবী যেইভাবে আমার নবীর একটা গুণ, হায়াতুন নবীও আমার নবীর এইভাবে একটা গুণ। জোরে কর না। তাহলে খাতামুন নবী অস্বীকার করা যদি কাফের হয়, তো হায়াতুন নবী অস্বীকার করলে কি হইব? আমি আর সামনের দিকে যাইতাম না, নবুয়তের দরজা বন্ধ, আমার নবীর পরে আর কোনো নবী। তবে বেলায়েতের দরজা চালু। আল্লাহ নবী বলতেছে
আমার গায়ে যেইভাবে 24 ঘন্টা অহরহ আল্লাহ পাক বৃষ্টির মতো রহমত নাজিল করতো, তবে তার মধ্যে কোটি 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 একটা ভাগ তুলিয়া একটা ভাগ রহমত আল্লাহ নবী শাহজালালের কাছে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীদের কাছে তোমরা যাও, নিরাশ হইতা না। আমি অলিদের ব্যাপারে গ্যারান্টি দিছি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। তোমরা তাদের কাছে যাও, নিশ্চয় হেদায়েত প্রাপ্ত হইবা, নিশ্চয় রহমত প্রাপ্ত হইবা। ঘোষণা কার? আরো জোরে কার? পরিশেষে আমি বলবো, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার পাগল মন আমার ভুলিও না জগৎপুরীর দরবার।